আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আমার আলহামদুলিল্লাহ। ভয়েস এন্ড স্ক্রিন তো দেখা যায়, ভয়েস শোনা যাওয়ার কথা, রাইট? হ্যাঁ শোনা যায়। জি জি। ওকে, আমরা বেশ কিছু সময় অপেক্ষা করলাম, আমরা শুরু করতে পারি নাকি? হ্যাঁ ইনশাল্লাহ শুরু ওকে করি। জি ভাই শুরু করো। সমস্যা নেই। ওকে, ইনশাআল্লাহ শুরু করতেছি। Anyway, আমাদের একটা র্যান্ডমলি ডিজাইন বাইর করলাম। আজকে তো মোটামুটি ওরিয়েন্টেশন ক্লাস, জাস্ট আলোচনা হবে। সো অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইন ফ্রিল্যান্সিং এই জার্নিতে আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু করলাম। তো আপনারা অলরেডি যারা অ্যাডমিশন কনফার্ম করতেছেন বা কনফার্ম করে ফেলছেন, প্রত্যেকে অভিনন্দন জানানো হচ্ছে। আজকে মূলত ক্লাস না, আমরা যে ক্লাসটা কোন প্রসেসে করাবো এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। লাইক ক্লাস কবে হবে, কোন সময় হবে, কোন প্রসেসে রেকর্ডিংগুলো দেওয়া হবে, এই সকল বিষয় নিয়ে কথা হবে। কারণ এখানে অনেকে আছে যে অনলাইনে নতুন বা ক্লাস সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই। তো এই কারণে ওরিয়েন্টেশন ক্লাসটা করা, ওরিয়েন্টেশন অ্যান্ড গাইডলাইন বলতে পারেন, যে ক্লাসের যত গাইডলাইন আছে এটা আজকে ইনশাল্লাহ প্রোভাইড করা হবে। দেন নেক্সট টাইম থেকে আমরা ফার্স্ট ক্লাস থেকে শুরু করব, ওখান থেকে আমাদের ডিরেক্টলি মডিউল দেখে দেখে ক্লাস করানো হবে। ওকে, ক্লাস ভিডিও কি দেয়া হবে ভাই? জি। হ্যাঁ জি জি, অবভিয়াসলি ক্লাস ভিডিও দেওয়া হবে। আমরা একটু সবাই কাইন্ডলি মিউট করে রাখি দেই, আমি যখন বলবো তখন আমরা আনমিউট করে কথা বলবো, তাছাড়া মিউট করে রাখি, তাহলে ক্লাসটা অনেক সুন্দরভাবে নিতে পারবো আমরা। কেমন? ক্লাস রেকর্ড ভিডিও অবভিয়াসলি পাবেন, সবকিছু পাবেন। কি কি করানো হবে পুরো ক্লাসে আমি বলবো, বলার পরে আপনাদের কোশ্চেন উত্তর তো পর্ব থাকবেই, যেটা আমার সেমিনারেও ছিল, এখনো ছিল। সেমিনারে যে ক্লাসটা সিস্টেমটা ছিল, সেম সিস্টেমে আমি ক্লাস নেব। আমার ক্লাস টাইমটা অত্যন্ত গোছালো হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা বলছিলাম যে আজকে আমাদের থিওরিক্যাল ক্লাস হবে। দেখছেন অনেকজন এখনো জয়েন করতে পারিনি, তাদেরকে আমার কন্টিনিউয়াসলি পার্সোনাল লিংক দেওয়া লাগতেছে। আচ্ছা, আমাদের ভাইয়া একটা একটা করেন হোয়াটসঅ্যাপ কি, গ্রুপ গ্রুপ হলে ভালো খুললে হয়। আসলে পার্সোনালি লিংক দিতে হবে না, যদি একটা গ্রুপ খুলে নেন আচ্ছা হোয়াটসঅ্যাপে আচ্ছা, বা মেসেঞ্জারে। এক্স্যাক্টলি এটা এটা অবশ্যই হবে। এটা নিয়েও আজকে কথা বলবো, এই কারণে প্রাইভেট গ্রুপ করা হয়েছে। আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপেরও প্রয়োজন আছে, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপেরও প্রয়োজন আছে। কেমন? তো আমরা আজকে ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, রেকর্ড ভিডিও তো অবভিয়াসলি থাকতেছে। এনিওয়ে, এখানে যারা এসেছেন প্রত্যেককেই একটা ড্রিম নিয়ে আসছেন। আর সবচেয়ে বড় বিষয় বা মজার বিষয় হলো যে এখানে যারা আছেন পর্যাপ্ত পরিমাণ ম্যাচিউরড অ্যান্ড ম্যাক্সিমাম সিভিল ইঞ্জিনিয়ার অর আর্কিটেক্ট অথবা এই রিলেটেড ফিল্ডে কাজ করতেছেন। মানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের ধারণা বা আইডিয়া আছে, হয়তো ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু আইডিয়া কম, বাট আদার সাইড যেগুলো আছে, জব সেক্টর কেমন হয়, এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই আইডিয়া আছে। এনিওয়ে, ফ্রিল্যান্সিংটা আসলে একটা খুব ভালো এন্ড বড় জগৎ। তো আপনারা জানেন যে যেই সেক্টর যত ভালো, তার নকল বা ওই সেক্টরের তত পরিমাণ কি আসে, ডুপ্লিকেট ফ্যাক এরকম আসে, বা অনেকজন স্ক্যাম করার ট্রাই করে, এটা স্বাভাবিক। তো প্রথমে বলে নেই যে ফ্রিল্যান্সিং শিখতে যে আপনারা কখন ম্যানিপুলেট বা স্ক্যামের শিকার হন বা আসলে সাকসেস হতে পারেন না, তার রিজনটা হচ্ছে যখন আপনি দেখবেন যে কোনো মেন্টরস এসে তার ক্লাসের কথা বাদ দিয়ে বেশি বেশি কি করতেছে, অ্যাচিভমেন্ট শেয়ার করতেছে। সে এটা করছে, সে R15 গাড়ি কিনছে, থাইল্যান্ড যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, তার হচ্ছে ফাইবার এরকম 40-50 হাজার ডলার আছে, এরকম অ্যাচিভমেন্ট যখন আপনার কাছে শেয়ার করতেছে, তখন আপনি বুঝবেন যে আপনি ম্যানিপুলেট হয়ে তার কোর্সে এনরোল করছেন। আলটিমেটলি সে তেমন কিছু শেখাবে না, কারণ যদি সে শেখায় তা সে ক্লাস বিষয়ে কথা বলবে, অ্যাচিভমেন্ট শেয়ার করে তো তার অ্যাচিভমেন্ট দেখে তো আমার লাভ নেই। বাট আপনারা যেখানে যারা এখানে অ্যাটেন্ড করছেন, আমার মনে হয় যে কেউ ম্যানিপুলেট বা আমার অ্যাচিভমেন্ট দেখে অ্যাড হননি। আমি গত 2টা ক্লাস নিয়েছি, ফ্রি ক্লাসগুলো দেখে আপনাদের কাছে মনে হয়েছে যে আমাদের এই যে জার্নিটাতে আমি পর্যাপ্ত পরিমাণ ভ্যালু দিতে পারবো, দেখে আপনারা কি করছেন, এখানে এনরোল করছেন বা অ্যাডমিশন কনফার্ম করছেন। তো এই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমাদের যে জার্নিটা শুরু হচ্ছে, এটা শেষ হওয়ার জন্য নয়, এটা শেষ হওয়ার কখনো না। এটা যে 4 মাস অফিসিয়ালি বা ফর্মালিটি বলা হয়েছে, 4 মাস তো চলে যাবে, কিন্তু আমরা চলে যাব না। আমাদের একটা নেটওয়ার্কিং ইনশাল্লাহ লাইফ টাইম আমাদের একটা নেটওয়ার্কিং বিল্ড আপ হবে এবং নেটওয়ার্কিং থেকে যাবে। ওকে,
তো আমরা কি করব, আমাদের প্রধান এন্ড মেইন যে ফোকাস এখানে আসার, মেইন যে ফোকাস, সবারই মেইন ফোকাস, প্রথম টার্গেট হচ্ছে আর্নিং করা, ইনকাম জেনারেট করা, রাইট? ইয়েস ভাইয়া। একটু কাইন্ডলি রেসপন্স করবেন। সবার প্রধান টার্গেট কি? আর্নিং জেনারেট করা, এটা হচ্ছে মেইন ফোকাস। এবার কথা হচ্ছে যে কিভাবে আমরা আসলে আর্নিংটা জেনারেট করব। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা কিছু লাইক আমরা যখন বিজনেস করি তখন আমরা আর্নিং করার জন্য কি করি, যে প্রোডাক্ট সেল করি, প্রোডাক্ট সেল করে আর্নিং করি। সেম বিষয়টা এখানেও, যে আমরা একটা স্কিল অর্জন করেছি বা অর্জন করব, এটা দিয়ে আমরা কি করব, আর্নিং করব। এই আর্নিং প্রসেসটা কোথায় কোথায় হতে পারে? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, এমন কিছু বেস্ট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো আছে, ওগুলো আমাদের কি আর্নিং এর পথ হতে পারে। এখন আমরা এগুলো তো জাস্ট আর্নিং একটা প্রসেস বা মার্কেট প্লেস, থার্ড পার্টি, কিন্তু ওখানে যে আমরা যদি আর্নিং করতে যাই আমাদের কি করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। এখন আমাদের এখানে প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে আমাদের স্কিল। আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ স্কিল না থাকে, আমরা ওখানে কি করতে পারবো না, সেল করতে পারবো না। আমি বলেছিলাম যে মার্কেটিং পার্টটা খুব ভালোভাবে জানলে আপনারা কি করবেন, কাজ নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, মার্কেটিং পার্ট যখন আমি শেখাবো, অনেক ভালোভাবে শেখালাম, দেখলেন যে আপনারা কাজ নিয়ে আসতে পারতেছেন, কিন্তু আলটিমেটলি যদি ওই স্কিল না থাকে আপনি কি করতে পারবেন না, বায়ারকে সন্তুষ্ট করতে পারবেন না, বায়ার পর্যাপ্ত রিভিউ দিবে না, অনেক প্রবলেম ফেস করতে হবে। তাই ফ্রিল্যান্সিং করতে গেলে এ টু জেড আপনাকে দক্ষ হয়ে মাঠে নামতে হবে। এনিওয়ে, তো এই স্কিলগুলো শেখার জন্য কি করতে হবে, আমাদের অবশ্যই স্কিল শিখতে হবে। এখানে যারা আছে আমি জানি যে ম্যাক্সিমাম, বা আমি যদি ধরি যে 80 থেকে 90% মেম্বাররাই অলরেডি অটোক্যাড বা অটোক্যাডের বেসিক জানছেন। এটা এই কারণে বেনিফিট হবে যে এটা জানার কারণে আপনার যে সফটওয়্যার রিলেটেড যে স্কিলগুলো আছে আপনি সহজে ক্যাচ করতে পারবেন। বিষয়টা এমন না যে অটোক্যাড জানছেন দেখে আপনি সবকিছু জেনে গেছেন, বাট ওই যে অটোক্যাড বা একটা যে সফটওয়্যারের সাথে আপনার যে একটা নেটওয়ার্কিং বিল্ড হয়ে গেছে, নেক্সট যে সফটওয়্যার গুলো আসবে সহজে আপনি কি করতে পারবেন, ক্যাচ করতে পারবেন। তো আবার কিছু কিছু আছে মেম্বার, এখানে আমি অনেকজনের কাজও দেখছি, খুব সুন্দরভাবেও কাজ করতেছে, তারা অলরেডি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতেছে। তাদের জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে যে আমরা যখন আমরা তো ডিরেক্টলি বলছি যে টুলস শেখাবো খুব বেশি না, আমাদের ডিরেক্টলি প্রজেক্টে যাব। যখন আমরা প্রজেক্টগুলো আপনাদেরকে দেব, আপনারা সেম প্রজেক্ট দেখে একদম হুবহু কপি না করলেও একটু ডিফারেন্ট টাইপ করে রেডি করে রাখবেন। তাহলে দেখা যায় কোর্স শেষ হতে হতেই আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের টার্গেট থাকবে আপনারা যারা মোটামুটি কাজ জানেন, ইন্টেরিয়র ডিজাইন আগে থেকেই কাজ দিলেই কাজ করতে পারবেন, এরা যেন কোর্স শেষ হওয়ার আগে আর্নিং এ পৌঁছাইতে পারে, প্রধান ফোকাস এটা। আর যারা একবার নতুন নতুন ভাবে অটোক্যাড শিখবে, ইন্টেরিয়র ডিজাইন শিখবে, অবভিয়াসলি তাদের হয়তো বা 4 মাসের জায়গায় 5 মাস, 6 মাস বা 7 মাস সময় লাগবে, কোনো ব্যাপার না। এমন না যে 4 মাসের কোর্স শেষ হয়ে গেল আর ভাই অ্যাকাউন্ট খুলে দিল এরপর আমাদের হেল্প করবে না, বিষয়টা এমন না। আপনারা যারা আমাদের এখানে কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, যে যেভাবে নেন না কেন, প্রত্যেকেরই একটা করে কোড দেওয়া থাকবে। ওই কোড আপনি আজকে থেকে যদি 2 বছর পরেও ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি যাতে আমাদের পেজে নক করবেন, পেজে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যে কোনো জায়গায় নক করবেন, আপনার ওই কোডটা লিখে দিবেন। দেন আমরা কি করব, আপনাকে সহজে আইডেন্টিফাই করতে পারবো যে আপনি আমাদের স্টুডেন্ট ছিলেন কিনা। দেন আপনার ফাইবার অ্যাকাউন্টে আমরা হেল্প করব, যে কোনো এট আ টাইম, যে কোনো সময় আপনি ক্রিয়েট করেন না কেন। ওকে, তো আমরা কি করব এখন, স্কিলের দিকে ফোকাস করব। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি গোলাম মোস্তফা, ফাইবার নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করতেছি, ফাইবার স্কিল নিয়ে, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে, আবার আছে এসইও নিয়েও কাজ করতেছি, বা ডিজিটাল মার্কেটিং এর পার্ট নিয়েও কাজ করতেছি। যেহেতু আমার মার্কেটিং পার্টটা নিয়ে আমি ফাইবারে কাজ করতেছি, আর ইন্টেরিয়র ডিজাইন তো আমার এডুকেশন লেভেলই ছিল, সুতরাং সব দিক বিবেচনা করলেই আমার মার্কেটিং নলেজটা বেটার থাকার কারণে আমাদের যে একটা টিম আছে, এই টিমের আমি এই মার্কেটিং পার্টটা দেখতেছি, লাইক ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েশন, কাজ নিয়ে আসা, কাজ জমা দেওয়া, ডেলিভারি করা, এভরিথিং যত কাজগুলো আছে এই কাজগুলো আপনারা আমাকে সবচেয়ে বেশি কাছে পাবেন। এখন আমরা যাই যে স্কিল তাহলে কোথায় শিখবো। আমি বলেছিলাম যে আপনাদের স্কিলের জন্য একজন কি পারফেক্ট ডিজাইনার বা আর্কিটেক্ট আমাদের সাথে থাকবে, তিনি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন। ওনার সাথে আপনারা অটোক্যাড পার্টটা, ইন্টেরিয়র ডিজাইন পার্টটা, স্কেচআপ যে পার্টটা আছে এ টু জেড, এই পার্টটা ইনশাল্লাহ উনি আপনাকে সম্পূর্ণ করবে। ইভেন উনি অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে। আমি যেমন মার্কেটে ঢুকলে ফাইবারের অ্যালগোরিদম একদম পাই টু পাই ধরে ধরে একবার নিখুঁতভাবে খুঁজে বাইর করার চেষ্টা করি, তেমনি ইন্টেরিয়র ডিজাইনের যখন উনি কাজ করে অত্যন্ত নিখুঁতভাবে একটা রিয়েলিস্টিক কাজ করে। তো আমরা আসলে ওনার সাথে একটু পরিচয় হওয়ার দরকার আছে না নাই?
জি দরকার আছে, পরিচয় হয়নি। আচ্ছা, তাহলে ওনাকে আমি একটু নিয়ে আমাদের যিনি ইন্টেরিয়র ডিজাইন পার্টটা নেবে ওনার নাম হচ্ছে ধ্রুব ভাই। তো ধ্রুব ভাই আপনি কি আছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি, মোটামুটি চলতেছে। সো হ্যাঁ, মুস্তফা ভাই আমাকে অনেক মানে উপরে তুলে দিছে, বাট আমি অ্যাকচুয়ালি অতটাও প্রফেশন মানে পারফেক্টলি কাজ করি না, বাট মানে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা আসছে, সো ওটা থেকে আর কি কাজের ডেভেলপমেন্ট। সো এটাই আর কি, এটা সবার মধ্যেই আসবে আস্তে আস্তে, যে যত কাজ করবে সে তত পারফেক্ট হবে। সো সো আমার নাম তো বলেছি, আমার ডাক নাম হচ্ছে ধ্রুব, বাট আমার পুরো নাম হচ্ছে ত্রিবিট শর্মা ধ্রুব। এন্ড আমি একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার, এন্ড গত 3-4 বছর ধরে আমি এই লাইনে আছি আর কি, এই সেক্টরে কাজ করতেছি। এন্ড আই এম স্টিল ওয়ার্কিং, লাইক আমি এখনো রানিং, আমার 2-3টা প্রজেক্টস আছে যেগুলো আমি কমপ্লিট করতেছি। সো ওগুলো নিয়েও আমাদের কথা হবে, সমস্যা নেই। আমাদের তো ক্লাস যেগুলো আছে সেগুলোর পাশাপাশি হয়তো বা একদিন আমাদের রিজার্ভ ক্লাস বা একদিন এক্সট্রা ক্লাস থাকবে, যে সবার সাথে পার্সোনালি ইন্টারাকশনের জন্য। তো ওই দিন সেগুলো নিয়ে কথা হবে, বাট যেদিন ক্লাস সেদিন আমরা ক্লাস নিয়ে আলোচনাটা আমাদের বেশি থাকবে। স্যার মোস্তফা ভাই আছেন, কন্টিনিউ করেন আপনি। ওকে, ধন্যবাদ ধ্রুব ভাই। তো আপনারা মোটামুটি সামনের 3 থেকে 3.5 মাস ধ্রুব ভাইয়ের সাথে থাকবেন। আমি তো ডেফিনেটলি থাকবো, মাঝে মাঝে আপনাদের সাথে আসবো, জয়েন হবো, আড্ডা হবে। লাইক ফ্রিল্যান্সিং বিষয়ে যে কত অ্যালগোরিদম আসতেছে, আপডেট হচ্ছে, এগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আলোচনা হবে। উনিও আমাদের সাথে ইনশাল্লাহ লাইফ টাইম থাকবে। ওকে, তো আমাদের কি আমাদের প্রথম টার্গেট কি ছিল? আর্নিং করা, ইনকাম জেনারেট করা। এটা কিসের মাধ্যমে করব? আমাদের স্কিলগুলো সেল করব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, বাংলাদেশে বসে থেকে, আদার্স কান্ট্রি বা আমাদের নিজ বাসায় বসে থেকে, যে আদার্স যে কান্ট্রিগুলো বা আদার যে যে কোনো একটা প্রান্ততে কাজ করার যে প্রসেস, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কি হতে হবে? স্মার্ট হতে হবে, আপনার অনলাইন অ্যাক্টিভিটি বাড়াতে হবে। স্মার্ট বলে এই না যে চুলের স্টাইল সুন্দর করতে হবে, কাপড় চোপড় সুন্দর করতে হবে, বিষয়টা এমন না। আপনি কতটা অনলাইনে আপনার কাজের প্রতি অ্যাক্টিভিটি আছেন, আপনি যে কোনো উপায়ে থাকেন না কেন, কতটা এফোর্ট দিচ্ছেন, টাইম দিয়ে কাজ করতেছেন, ক্লাস করতেছেন, এই যে বিষয়গুলো, এগুলোকে আসলে স্মার্টনেস বলা হয়, ফ্রিল্যান্সিং এর স্মার্টনেস এগুলোই। ওকে, তো আমাদের আজকে ওরিয়েন্টেশনে আমি আগে বলেছিলাম যে আমাদের ক্লাস প্রসেসিং নিয়ে কথাবার্তা বলবো। তো আমাদের ক্লাস ডেটটা ফাইনালি বলে দেই, সেটা হচ্ছে আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস হবে। বুঝতে পারছেন ভাইয়েরা? জি বুঝতে পারছি ভাই। জি জি, আমাদের ডেটটা কি, বারটা কি দিচ্ছি বলেন দেখি একটু কাইন্ডলি। রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গলের বৃহস্পতিবার। রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা থেকে ক্লাস শুরু। ওকে, আচ্ছা একটু লাইনে থাকেন, একজন জয়েন করতে পারছে না তো। আচ্ছা একটু লাইনে থাকেন, আমি একটু কাজ করতেছি তো। স্যার আমি জয়েন করছি স্যার। সবাই 9টার মধ্যে একটু রেডি হয়ে থাকবেন জয়েনের জন্য, তাহলে আর মানে তো সময় নষ্ট হয় না আর কি। যাক আছে প্রথম দিন,
সবাই জয়েন হয়েছে। আমাদের তো দেখতে জয়েন হইতে হইতে 1 ঘন্টা প্রায় চলে যাবে। আচ্ছা, আবার আমরা ব্যাক করলাম। না, জয়েনাতে আসলে 1 ঘন্টা চলে যাবে না। এটা আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, ফার্স্ট ক্লাস, অনেকজনের অনেক প্রবলেম হচ্ছে। আবার ফেসবুক গ্রুপে লিঙ্কটা দেওয়া হয়েছিল। নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের কি স্যার থাকবে? আমাদের কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যায় না জি, প্রাইভেট? অবভিয়াসলি আজকে এটা নিয়ে কথা বলবো। অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ওই গ্রুপে লিঙ্ক দেওয়া মানে থাকবে আমাদের যে এরপর ফোন থেকে। নাম্বার থেকে আমরা পেমেন্ট গুলো করেছি বুঝছেন, ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ওখানে সবকিছু অবভিয়াসলি ভিডিও বা শিট টিট যা যা দেওয়ার ওখানে এরকম করলে ভালো হয়, কারণ ফেসবুকে তো পাবলিক হয়ে যায় বিষয়টা আসলে। না, এটা আমাদের প্রাইভেট গ্রুপ। আচ্ছা, এনিওয়ে, ওকে। ক্লাসের মাঝখানে ইন্টারফেয়ার করলে ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। ওকে, আমাদের যে ক্লাসের আমার ডেটটা দিলাম কি, যে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। অবশ্যই আপনারা ট্রাই করবেন যে ক্লাস শুরুর 5 মিনিট আগেই রেডি থাকতে, কারণ এখানে রেকর্ড ভিডিও দেওয়া হবে। তার মানে এই না আপনি যদি মনে করে থাকেন যে আসলে রেকর্ড ভিডিও দেবে, আমি অলসতার কারণে ক্লাসটা মিস করি, পরে রেকর্ড ভিডিও নিয়ে দেখে নেব। টু বি অনেস্ট, এই যে ব্যক্তিগুলো আছে, আপনারা যদি ইচ্ছাকৃতভাবে যারা এরকম অনলাইনে রেকর্ড ভিডিও দেখার প্ল্যান করতেছেন, এরা আসলে সময় এন্ড অর্থ দুটাই নষ্ট করতেছেন। হ্যাঁ, আপনাদের যদি প্রবলেম হয় মাঝে মাঝে এক্সাম চলতেছে, কোনো কারণে জার্নি করতে গেছেন বা কোনো জায়গায় গেছেন, আসতে প্রবলেম হচ্ছে, সেটা আলাদা বিষয়। আপনি রেকর্ড 1-2টা ভিডিও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট লাইভে যখন আপনি থাকবেন, আপনার নিজের ভিতর কি থাকবে, একটা এনার্জি ফিল হবে যে আজকে আমার ক্লাস আছে, আমি ক্লাসটা লাইভে করব। যেমন লাইভ, আপনি যখন একটা লাইভ ক্রিকেট খেলা দেখা এক জিনিস, আর হাইলাইট দেখা কিন্তু আরেক জিনিস। তো বিষয়টা হচ্ছে যে লাইভে ট্রাই করবেন অবশ্যই জয়েন হওয়ার। রেকর্ড ভিডিও থাকবে ব্যাকআপ হিসাবে, যে জিনিসটা বুঝতে পারবেন না ওই জিনিসটা কি করবেন, আপনারা ব্যাকআপ নিয়ে নেবেন। ওকে, তো আমাদের ক্লাস টাইমিং ডেট দুটো দেওয়া হয়ে গেল। এবার সাপোর্ট গ্রুপ সম্পর্কে আসি, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে কিনা। জি, ডেফিনেটলি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এটা আসলে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ। এখানে আমাদের টিমের দক্ষ কয়েকজন পার্সন থাকবে, অ্যাড হয়ে থাকবে, যারা আপনাদের কি করবে, আপনাদেরকে সাপোর্ট প্রদান করবে। যে কোনো আপনারা প্রবলেম পড়বেন, সাপোর্ট প্রদান করবেন। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেহেতু এটা আমাদের সাপোর্ট টিম, অযথা কোনো ধরনের হাই হ্যালো সালাম কালাম ভালো মন্দ এই জাতীয় কি করব না, কথা বলে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে হজবরল করব না। তাহলে দেখা যাবে যে আপনাদের মেইন টপিক বা কোনো প্রবলেমে পড়ছেন, এই প্রবলেম যখন আপনারা কি করবেন, শেয়ার করবেন, আমাদের প্রতিনিধি কি করবে, আপনাদের খুঁজেই পাবে না, যা আপনাদের সাপোর্ট যে দিবে সেই সাপোর্টটার খুঁজেই পাবে না। তো এখানে যদি এমন হয় যে একটা টপিক সবার সাথে মিলে গেছে, একজন দিয়েছে, এটা আপনারও প্রয়োজন, আপনি সর্বোচ্চ লাইক দিয়ে কি করতে পারেন, এগ্রি করতে পারেন। কিন্তু এখানে আপনি যে হজবরল করবেন, হ্যাঁ ভাইয়া একমত, এটা চাই, এটা করতে হবে, একজন দিয়েছে মানে একজনের একটা প্রবলেম পড়ছে, ভাই আমি অটোক্যাডে এই টুলসটা বুঝতেছি না, সে একজন দিলেও আমরা হেল্প করব, 10 জন দিলেও তাকে কি করব, হেল্প করব। আপনারা যখন এখানে লাইক করবেন, তার মানে আমরা এটা বুঝবো যে এটা আসলে সবার প্রয়োজন। প্রয়োজনে যারা একবারে বিগিনার, এখানে 2-3 জন বা এরকম থাকতে পারে যে অটোক্যাড পর্যন্ত জানেন না, একবারে টোটালি বিগিনার, আমরা দরকার পড়ে তাদেরকে নিয়ে মাসে 2 থেকে 3টা এক্সট্রা ক্লাস করাবো, যে সেখানে শুধুমাত্র ওই বেসিক বিষয়গুলো বা অটোক্যাডের বা স্কেচআপের বেসিক যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা চাই এখানে যারা জয়েন হয়েছেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন যেন কি করতে পারেন, স্কিল শিখতে পারেন, ইভেন এটাকে কি করতে পারেন, মার্কেটিং করে সেল করতে পারেন। এই জন্য আমাদের টার্গেট এবং ফোকাস প্রত্যেকটা ব্যক্তি। ওকে, তো হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ সম্পর্কে আমাদের এই ভুলগুলো প্রায় হয়, আমি বারবার বলে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে আপনারা যেগুলো আসলে প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় কোনো ধরনের মেসেজ করবেন না। এখানে আমাদের সাপোর্ট টিমের মেম্বাররা থাকবে, আপনারা থাকবেন, দেখা যায় একটা মেসেজ করা মানে একজনের কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে, করবেন না। এখন কথা হচ্ছে, ভাইয়া যদি হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে মেসেজ করে আমি সলিউশন না পাই, ইনস্ট্যান্ট আমার দরকার, তখন কি করব? আপনি ফার্স্ট অফ অল হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে আপনার প্রবলেমটা দিয়ে রাখবেন। মোটামুটি যদি 10 থেকে 12 ঘন্টার ভিতরে কেউ রেসপন্স না করে, দেন আমাদের যে অ্যাডমিন প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেলের যে কাউকে তার ইনবক্সে যে নক করবেন, তখন সে অবশ্যই আপনার কি করবে, একজন মেন্টর আপনার কাছে দিবে বা একজন মেন্টরের নাম্বার দিবে, ওনার সাথে যোগাযোগ করে আপনি সাপোর্টটা পাবেন। মানে আমাদের সর্বোচ্চ সাপোর্ট ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে, কারণ এই যে সেক্টরগুলোতে অবশ্যই সাপোর্টের প্রয়োজন পড়বে, স্কিলের ক্ষেত্রেও পড়বে, যখন মার্কেটিং এ যাবেন তখনও সাপোর্ট প্রয়োজন পড়বে। এই সাপোর্ট টিমটা আপনাদের জন্য কি হবে, শুধু এই যে কোর্স শেষ হবে
এরপর শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। এই লাইফ টাইম আপনাদের সাপোর্টটা থেকে যাবে। তো আপনারা এই সাপোর্ট গ্রুপটাকে কি করবেন না, হযবরল করবেন না। এই সাপোর্ট গ্রুপে আমাদের কি হবে, দৈনিক যে ক্লাসটা হবে বা আমাদের যে এই গুগল মিটের মাধ্যমে যে ক্লাসগুলো হবে, এই ক্লাসের লিঙ্ক শুধুমাত্র দেওয়া হবে ওখানে। ওখানে আপনারা যেই ক্লাস লিঙ্কটা পেয়ে যাবেন, আবার ফেসবুক গ্রুপ এখানে দেওয়া থাকবে, যে কোনো এক জায়গায় আপনারা কি করবেন, ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আর কোনো কারণে যদি ক্লাস মিস করেন, রেকর্ড ভিডিও তো থাকবেই। ওকে, আর ক্লাস তো বলে দিলাম যে আমাদের ক্লাসগুলো হবে গুগল মিটের মাধ্যমে। এটাই ক্লাসের সময় বা সবকিছু মোটামুটি বলে দেওয়া হয়েছে। আরেকটা কথা যে ক্লাসের সময় আপনারা সবাই অবশ্যই অবশ্যই কি করবেন, মিউট করে রাখবেন। কারণ এখানে হয় কি, আমাদের সবার কিন্তু টাইমের একটা মূল্য আছে। এখানে আমি বলছিলাম যে এখানে স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট হয়তো 50% আছে, বাকি 50% প্রফেশনাল লোক আছে যারা জব করতেছে কোনো মার্কেট প্লেসে বা কোনো কোম্পানিতে, আর কোনো ইউনিভার্সিটি যারা আছে তারা অনেক অনেক বিজি। তার মানে কি প্রত্যেক জনের একটা মিনিটের করে মূল্য আছে। তা আমরা কোশ্চেন উত্তর পর্বটা এমন ভাবে গোছালোভাবে সাজিয়েছি যাতে করে কারো কারো কোনো ধরনের সময় ওয়েস্ট না হয়। এই জন্য আমরা একটা শীট তৈরি করব বা অলরেডি তৈরি করেছি। এই জিনিসটা কিভাবে আপনারা কোশ্চেন করবেন বা অ্যান্সার আমরা দেবো, সেই জিনিসটা চলেন আমরা প্র্যাকটিক্যালি আরো একটু দেখাই দেই। ওকে, আমরা এখানে আসার পরে দেখেন, এই যে আমাদের একটা ক্লাস শিট আছে, আমি এটাকে ওপেন করি। আমার স্ক্রিন কি দেখা যায়? একটু রেসপন্স প্লিজ। বড় করবেন, আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা জি যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আরো বড় করলাম। ওকে, আরেকটা আমি কথা বলেছিলাম যে ভাইয়ারা, আপনারা যারা আসলে পিসি আছে আপনাদের, অবভিয়াসলি কি করবেন, আপনারা পিসি দিয়ে জয়েন করার ট্রাই করবেন বা ল্যাপটপ দিয়ে জয়েন করার ট্রাই করবেন, কারণ এটা যেহেতু একটা প্রফেশনাল জায়গা। যদি আনফরচুনেটলি পসিবল না হয় তাহলে মোবাইল দিয়ে জয়েন করবেন, যেহেতু আপনাদের সবারই কম বেশি কি আছে, পিসি আছে বা কাজগুলো করতেই তো হবে পিসি অথবা ল্যাপটপে। অনেকজনের আমি জানি এখানে অনেকজন আছে যে তার দেখা যায় যে পিসিতে বা ল্যাপটপে এখনো সে মেইলে লগ ইন করেনি, তার ফেসবুক সে চালায় মোবাইলে, তার হচ্ছে এফবিটা ল্যাপটপ বা পিসিতে নাই। প্রফেশনাল হতে গেলে কি হতে হবে, আমাদের পিসি মুখী হতে হবে, ল্যাপটপ মুখী হতে হবে। আমি এখানে একটা কথা বলেছিলাম, যারা জয়েন করবেন ডেফিনেটলি কমপক্ষে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা দেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। এটাই আপনার ফ্রিল্যান্সিং বা পারফেক্ট সাকসেস ফ্রিল্যান্সার হওয়ার মূল ধাপ। এই যে টাকা দিয়েছেন বা কোর্স ফি দিয়েছেন, এটা তো মাস জাস্ট নামে মাত্র। যে টাকাটা হয়তো আপনি ধার করে দিয়েছেন, স্যালারি থেকে দিয়েছেন, ফ্যামিলি থেকে নিয়ে এসে দিয়েছেন, কোনো না কোনো কারণ থেকে ব্যবস্থা করে দিয়েছেন, এর ধাপ কিন্তু শেষ। এর পরের ধাপ যেটা শুরু হবে সেটা হচ্ছে আপনার ডেডিকেশন, আপনার ধৈর্য, আর এই যে টাইমিংটা দেবেন। যে যত বেশি টাইম ওয়েস্ট বলবো না, যে যত বেশি টাইমটা এখানে ফ্রিল্যান্সিং জগতে দিবেন, ইনভেস্ট করবেন যে টাইম, সে তত তাড়াতাড়ি সাকসেস হবেন এবং বড়ভাবে সাকসেস হবেন। তার যে ড্রিমটা নিয়ে এসছেন সেই ড্রিমটা সে কি করতে পারবেন, পূর্ণ করতে পারবেন। ওকে, তো আমরা পিসিতে জয়েন হওয়ার জন্য ট্রাই করব। এই যে কোশ্চেন শিটটা দেখা যাচ্ছে, এই কোশ্চেন শিটের আমি কি করব, লিঙ্ক আপনাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ একটা সাপোর্ট গ্রুপ তৈরি করব ওখানে দিয়ে দেবো। এখানে এসে আপনারা সুন্দরভাবে আগে ফার্স্ট অফ অল আপনাদের নাম লিখবেন, তারপর ডেট লিখবেন, আপনি যে ডেটে কোশ্চেনটা অ্যাসাইন করতেছেন ওই ডেটটা লিখবেন। দেন এই যে কোশ্চেন জায়গাটা আছে এখানে এডিটর থাকবে, সবাই এখানে এডিট করতে পারবেন। কাইন্ডলি কোনো ধরনের আমরা ফরম্যাট এখানে চেঞ্জ করব না। আপনারা যাদের কাজ হচ্ছে নাম লিখবেন, ডেট লিখবেন, দেন কোশ্চেন লিখবেন, বাংলা দিয়ে লিখবেন, ইংলিশ দিয়ে লিখবেন, সেটা আপনার ব্যাপার। কোশ্চেনটা সুন্দরভাবে এখানে কি করবেন, লিখবেন, অথবা অন্য কোনো জায়গায় কোশ্চেনটা লেখার পরে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে রেখে দিবেন। তাতে হবে কি, আমাদের টাইমটা নষ্ট হবে না। দেখা যায় যে আমি গুগল মিটে যদি চ্যাট বক্স ওপেন করি, ওখানে দেখা যায় যে হাই হ্যালো বা অনেক ধরনের কোশ্চেন আসার কারণে পর্যাপ্ত পরিমাণ সময় নষ্ট হয়ে যাবে। যার কারণে আমাদের, আপনি আজকের যে ক্লাসটা হবে, ক্লাসটা তো করবেন, অনেক কোশ্চেন আপনার মনে তৈরি হবে, সেটা হচ্ছে ক্লাসটার শেষে আপনি কি করবেন, জেনে নেবেন। আবার যখন রেকর্ড ভিডিও দেখতে যাবেন বা রেকর্ডের বাইরে হঠাৎ করে কাজ করতেছেন হঠাৎ একটা কোশ্চেন মনে হইলো, আচ্ছা এই কোশ্চেনটা তো অ্যান্সার জানা দরকার, আমি কি করব, আপনি আসবেন, এই কোশ্চেন শিট ওপেন করবেন, আপনার নাম, ডেট, কোশ্চেন, অবশ্যই প্রয়োজনীয় কোশ্চেন করবেন। প্রয়োজনীয় বলতে আপনার এই ফ্রিল্যান্সিং রিলেটেড হোক, স্কিল রিলেটেড হোক, এআই রিলেটেড হোক, এই যে জাতীয় রিলেটেড কোশ্চেনগুলো এখানে সুন্দরভাবে অ্যাসাইন করবেন। আমাদের যে মেন্টর থাকবে, আমি হই, ধ্রুব ভাইয়া হোক, উনি
নেক্সট যে ক্লাস হবে নেক্সট ক্লাসে এসে ফার্স্ট অফ অল প্রথম 10 মিনিট কমপক্ষে মিনিমাম এসে আগে কোশ্চেনের যে যত আপনাদের যে ডেট থাকবে ওই ডেট অনুযায়ী, সাপোজ কথা আজকে 11 তারিখ, নেক্সট ক্লাস হয় আমাদের 13 বা 14 তারিখে, তো 11 তারিখের পর থেকে যে 14 তারিখ পর্যন্ত যে কোশ্চেন গুলো থাকবে উনি এসে আগে কোশ্চেন গুলোর অ্যান্সার আপনার শেষ করবে, দেন নতুন করে মডিউল অনুযায়ী ক্লাস শুরু করবে। এভাবে আমাদের কি হবে কোশ্চেন উত্তর পর্বটা এভাবে আমাদের শেষ হবে। ডেফিনেটলি আপনাদের কি হবে টাইমটা কম নষ্ট হবে। কোশ্চেন গুলো যদি এখানে দেওয়া থাকে দেখবেন যে বেশ কিছু আপনি মাঝে মাঝে ওপেন করে দেখবেন ক্লাসের আগে হয়তো 4-5 ঘন্টা আগে সময় আছে, কোশ্চেন গুলো ওপেন করে দেখি দেখবেন যে অনেকজন 8-10টা কোশ্চেন করছে, সেখান থেকে আপনারও অনেক ট্রিগার হয়ে গেছে বা কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আপনি নিজেই দিতে পারবেন। এমন আছে যে একজন ভাইয়া ধরেন যে লাইক এখানে কিভাবে করবেন, ধরলাম যে আমি মুস্তফা আমি কোশ্চেন করলাম একটা লাইক দিলাম যে তারিখ দিলাম, এখানে আমি বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারবো। আমি হয়তো কোশ্চেন করলাম আচ্ছা অটোক্যাডের ট্রিমের কাজ কি, আমি বললাম যে অটোক্যাডের কাজ কি, আমি বললাম যে অটোক্যাড ট্রিমের কাজ কি, তখন হবে কি অনেকজন দেখা যায় যে নিজে থেকেই অ্যান্সার গুলো খোঁজা তৈরি করবে। আচ্ছা এই স্যার তো বা আমাদের মেন্টরস তো আমাদের নেক্সট ক্লাসে এই কোশ্চেনের অ্যান্সার গুলো দেবে, আচ্ছা আমি একটু ট্রাই করি তো আমি এই নিজে থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা পারি কিনা, ওই ভাইয়া যে কোশ্চেনটা করছে মোস্তফা ভাইয়া আমি একটু ট্রাই করি, দেখবেন যে ওর যে কোশ্চেনের যে অ্যান্সারটা আপনি যখন নিজে অ্যানালাইসিস করে খুঁজে বাইর করতে পারবেন, আপনার যে রিসার্চ বা অ্যানালাইসিস করার যে যোগ্যতা বা অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি এটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আপনি ফ্রিল্যান্সিং যে হওয়ার যে প্ল্যান পরিকল্পনা করতেছেন এই জিনিসগুলো যখনই করবেন আপনি স্বাভাবিক যে মানুষ আছে, স্বাভাবিক যে পাবলিক আছে, স্বাভাবিক যে অডিয়েন্স আছে তাদের তুলনায় কি করবেন অনেক অনেক গুণ এগিয়ে থাকবেন। তাই এই কারণে আমাদের এই কোশ্চেন শিটটা করা হয়েছে। এখন আপনারা আপনাদের ওপিনিয়ন শেয়ার করেন, এটা কেমন লাগলো আপনাদের, মানে ক্লাসের ভিতর হজবরল করাচ্ছে কোশ্চেন শিট করাতে আপনাদের কেমন লাগছে ওপিনিয়নটা একটু জানতে চাই। এটাই খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ এটা খুবই ভালো হয়েছে, ভালো হয়েছে ভাই। ভালো হয়েছে। জি, এটা একটা ভালো কাজ, আমাদের সময় বেঁচে যাবে। জি জি কিন্তু এটা আমরা লিখবো কোথায়, কোশ্চেন শিটটা পাবো কোথায়? আচ্ছা 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 এটা কোশ্চেন শিটটা কোথায় পাবেন, এই যে কোশ্চেন শিটের লিংকটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এবং লিখে দেবো যে আপনার কোশ্চেন শিট, আবার আমাদের ফেসবুক যে প্রাইভেট FAI 2501 গ্রুপটা আছে ওখানেও আমি দিয়ে দেবো যে এটা আমাদের কোশ্চেন শিট। ওই কোশ্চেন শিটটা আপনি একবার যখন লিংক ক্লিক করে ওপেন করবেন না তখন আর বারবার কিন্তু লিংক ক্লিক করার প্রয়োজন পড়বে না। আপনি যখন একবার লিংকটা ক্লিক করে ওপেন করবেন এটা আপনার ড্রাইভে কি হবে অ্যাটাচ হয়ে যাবে। আপনি ড্রাইভটা কোথায় পাবেন, এখানে নিউ ট্যাবে যাবেন, যার পরে এই যে দেখেন লেখা আছে ড্রাইভ, ঠিক আছে, এই ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে বাই র্যান্ডমলি ভাবে এখানে যে কোশ্চেন শিট চলে আসতেছে, অথবা আপনি এখানে ফোল্ডার তৈরি করবেন। আচ্ছা এগুলো কি দেখানোর প্রয়োজন আছে কিভাবে ফোল্ডার তৈরি করে দেখাতে হবে? না এগুলো মনে হয় না যে জি ভাই দেখাই দেন, এখানে অনেকেই থাকতে পারে বুঝতে পারছি। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। যারা জানে না বা অনেকে আছে জানে। আচ্ছা ওকে ওকে, তো এখানে এই যে ড্রাইভ, আপনার ড্রাইভটা আমি কেন ইউজ করতেছি দেখেন, ড্রাইভটা ইউজ করার মূল রিজন হচ্ছে যে আপনারা একটু আপডেট হবেন। ড্রাইভগুলো ইউজ এই কারণে করবেন যে ইন ফিউচারে দেখা যায় যে আপনি কোনো ফাইল কি করলেন, ইম্পর্টেন্ট ফাইলগুলো কোনো ধরনের ফোল্ডারে রাখলেন, আমরা তো সবাই আসলে ক্র্যাক, বেশিরভাগ ম্যাক্সিমাম পার্সন ক্র্যাক সফটওয়্যার ইউজ করি বা কম্পিউটার অনেক সময় ক্র্যাশ করে, হ্যাক হয়, অনেক কিছু হতে পারে। আপনি যখন আপনার ইমেইলে এসে ড্রাইভে আমরা প্রায় 15 GB পাই, এখানে ভিডিও রাখতে যাবে না, কারণ ভিডিও রাখলে তো আপনার 15 GB শেষ হয়ে যাবে। মেইন যে ফাইল বা টপিক গুলো এখানে এসে আপনারা কি করবেন ড্রাইভে আপলোড করবেন। এখানে সুন্দরভাবে ফোল্ডার তৈরি করা যায়, দেখেন নিউ লেখা আছে, অনেকজন জানে তারপর আমি দেখাই দিয়েছি যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাস, একটা গাইডলাইন ক্লাস, সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। এই যে নিউ এ ক্লিক করবেন, করার পর এখানে দেখা আছে কি নিউ ফোল্ডার ফাইল আপলোড, মানে ফোল্ডার আপলোড। আপনি যদি অন্য কোনো কম্পিউটারের ফোল্ডার থাকে এখানে কি করবেন ফোল্ডার আপলোড ক্লিক করে আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে আপলোড করলে ওই ফোল্ডারটা আজীবনের জন্য এখানে থেকে গেল। আপনার যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, কোনো কারণে ইউজ করতে পারতেছে না, ক্র্যাশ হয়, যা হোক না কেন, আপনি যখন অন্য কোনো কম্পিউটার বা ল্যাপটপে লগ ইন করবেন তখন আপনার এই যে সব ধরনের যে ফোল্ডার, যে ইম্পর্টেন্ট যে ফাইলগুলো এগুলো আপডেট হয়ে থাকবে। এখন অনেকজনের ইমেল থাকে আসলে হজবরল ইমেল ইউজ করবেন না, প্রয়োজনে 2-3টা ইমেল আপনারা ইউজ করেন। একটা ইমেল ইউজ করবেন যেটাতে আসলে আপনার পার্সোনাল যে ফাইলগুলো আছে, ক্লাস রিলেটেড প্রফেশনাল যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আপনি রাখবেন। আরেকটা হবে যে আপনি হয়তো বায়ারের কাছে কি করবেন মেসেজ রিসিভ করবেন, এরকম বেশি না, খুব বেশি করলে আবার হজবরল করে ফেলবেন। 2-3টা ইমেল রাখলেই বেটার, এর বেশি রাখার দরকার নাই আপাতত নতুন অবস্থায়। এরপর কি করবেন, এখানে যদি চান যে আমি ফোল্ডার তৈরি করব আপনি জাস্ট নিউ এ ক্লিক করবেন, এই যে নিউ ফোল্ডার আসবে, এখানে আপনি ফোল্ডার নাম দিলেন, লাইক আমি দিলাম যে আমাদের FAI 2501, অথবা আমাদের গ্রুপের নাম দিলাম, অথবা দিলাম যে আমাদের কি এটা ইন্টেরিয়র ক্লাস দিয়ে দিলাম।
ইন্টেরিয়র ক্লাস ক্রিয়েট দিলাম। ঠিক আছে, দেখেন একটু ওয়েট করা লাগবে যে আমাদের এই দেন এটা ভিতরে চলে গেছে, যেহেতু এটা ভিডিও ভিতরে গেছে বাট এটা বাইরে থাকবে। আচ্ছা আমরা হোমে যাই, আমাদের একটু রিলোড দিলে মেবি এটা চলে আসবে। আচ্ছা এই যে ইন্টেরিয়র ক্লাস চলে আসছে, ঠিক আছে না? এখানে যাবেন, যাওয়ার পরে আমি একটা যে এই যে কোশ্চেন শিটের যে লিঙ্কটা দেওয়া হবে এই লিঙ্কটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে ইন্টেরিয়র ক্লাসে এসে আপনি কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। তাহলে হবে কি, এই যে ফোল্ডারটা থাকবে এরকম একটা ফোল্ডার তৈরি করবেন, আমাদের যত প্রকার ক্লাসের লিঙ্ক থাকবে বা যত রিসোর্স থাকবে সবকিছু এই ইন্টেরিয়র ক্লাস আপনার যেটা ভালো লাগে ওই নামে করবেন। ওই ইন্টেরিয়র ক্লাসে যে আপনার রিসোর্স গুলো হোক, ইমেজ হোক, পিডিএফ হোক, ক্লাস লিঙ্ক হোক, সবকিছু আপনি কি করবেন ওখানে রেখে দিবেন, তাহলে আপনার অগোছালো হবে না। দেখেন এখানে অগোছালো দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে কোনোটাও অগোছালো না, আমি প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ করে রাখছি, ফ্রি সেমিনার, অল কাইন্ড ইনফরমেশন, সেমিনার ডিটেলস, এফআই গ্রুপের ইন্টেরিয়র ক্লাস। এখানে এসে লাইক আমি কোশ্চেন শিটটা একটু কি করি, লিংক কপি করি, দেখি যায় কিনা। শেয়ার, এখানে আমি এডিটও দিয়ে রাখবো, আপনারা এডিট বলতে আপনারা সবকিছু লিখতে পারবেন। আচ্ছা এখানে আমি আসি, আচ্ছা ওকে, এটা আমাদের আসলে যেহেতু অন্য একটা কোশ্চেন শিট এখানে ডিরেক্টলি আপলোড হবে না, তবে আপনি কোশ্চেন শিটটা ক্লিক করলে কি হবে, আপনার এই যে ড্রাইভের এখানে এসে বাই র্যান্ডমলি হোমের নিচে দেখবেন যে কোশ্চেন শিট সবসময় থেকে যাবে, এই কোশ্চেন শিট থাকবে এখানে, সবকিছু আপনি কি করবেন ওখানে ক্লিক করে করে আপনার ডেইলি কোশ্চেন গুলো করতে পারবেন। দেখা যায় যে এই কোশ্চেন শিটটা যেন মরে না যায়, এমন যেন না হয় যে আপনার যেহেতু কোশ্চেন নাই ঠিক আছে তাহলে আমার এটা তো দরকার নেই, এরকম যেন না হয়। আপনার যদি কোশ্চেন নাও থাকে আপনি দৈনিক একবার বা দুইবার এখানে আসবেন, এসে দেখবেন যে অন্যরা কি কোশ্চেন করছে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনি অ্যানালাইসিস বা রিসার্চ করে তৈরি করতে পারতেছেন কিনা, বাইর করতে পারতেছেন কিনা, এই জিনিসটা দেখলে আপনার কি হবে, ব্রেন আরো শার্প হবে, অ্যাক্টিভিটি আরো বাড়বে। ওকে, এবার গেল কোশ্চেন শিটের ব্যাপারটা। নেক্সট আসি কি, ক্লাস রেকর্ড ভিডিওটা আসলে কোথায় দিবেন? ক্লাস রেকর্ড ভিডিওটা দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে। কোন ইউটিউব চ্যানেল? কোন পাবলিক ইউটিউব চ্যানেল না, বা এখানে বলবো না যে সাবস্ক্রাইব করেন বা লাইক ফলো করেন, এমন না, প্রাইভেট একটা ইউটিউব চ্যানেল থাকবে। এর কেন, কারণ রিজনটা কি, আমি যদি ড্রাইভে দেই ক্লাসগুলো আসলে ম্যানুয়ালি বা অনেক প্রাচীন যুগের মানুষ ধরতে গেলে যে আসলে ড্রাইভে ক্লাস রেকর্ড ভিডিও দিত, ড্রাইভে দিলে হবে কি, আমার তো ড্রাইভের স্টোরেজ একটা সীমিত সময়ের জন্য, দেখা যায় স্টোরেজ যখন 15 GB 20 GB শেষ হয়ে যাবে, আমাকে একটা ক্লাস রেকর্ড ডিলিট করে নতুন আরেকটা আপলোড করতে হবে। অনেকজনের এমন হবে যে আসলে অনেক ক্লাস আসলে তার ডিলিট হয়ে গেছে, পাইতেছে না, সে কি করবে? এই কারণে আমাদের একটা প্রাইভেট ইউটিউব গ্রুপ থাকবে, ওখানে আমি সব যে আমাদের ক্লাসগুলো হবে দৈনিক শেষ হওয়ার পর পরে ওই রেকর্ড ভিডিওটা ইউটিউব প্রাইভেট করার পরে লিঙ্কটা কি করব আমরা, আপনি সহজে কিভাবে খুঁজে পাবেন, সার্চ করে খুঁজবেন? ডেফিনেটলি না। এই যে কোশ্চেন শিটের একটা লিঙ্ক তৈরি হলো, আরেকটা লিঙ্ক তৈরি হবে, সেটা হচ্ছে আমরা ক্লাস রেকর্ড, এই যে ক্লাস রেকর্ড লিঙ্ক, এইটা লিঙ্কে যখন আপনি একবার ক্লিক করবেন ডেফিনেটলি এটা এডিটর করে থাকা হবে না, এখানে জাস্ট আপনি ক্লাস লিঙ্কটা কপি করতে পারবেন। এখানে যে এই যে ক্লাস নাম্বার কত, লাইক ধরলাম যে 1 নাম্বার ক্লাস, তারপর ডেট ধরলাম লাইক 11/25, এরপর ক্লাস লিঙ্কটা থাকবে। কোন লিঙ্কটা? ওই যে আমি প্রাইভেট ইউটিউবে যে ক্লাসটা আপলোড করলাম ওই ক্লাস লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। তার মানে A to Z যে 48টা হোক, 50টা হোক, 60টা ক্লাস হোক, ক্লাসগুলো এইরকম ভাবে সাজানো গোছানো, ক্লাস নাম্বার থাকবে, ক্লাসটা কোন তারিখে হয়েছে ডেটটা থাকবে, তাহলে আপনি 12টা খুঁজে বাইর করতে পারবেন। এরপরে ক্লাস লিঙ্কটা থাকবে, তার মানে কি আপনার স্টোরেজটাও ফুলফিল হচ্ছে না, আপনি পার্সোনাল ভাবে ওখানে চাইলে ডাউনলোড করে রেখেও দিতে পারবেন, যদি ডাউনলোড করে না রেখে দেন কোনো প্রবলেম নাই, ইউটিউবে লাইফ টাইম স্টোরেজ থাকতেছে। ইউটিউবের অ্যাডভান্টেজটা কি জানেন? ইউটিউবে কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, ক্লাসগুলো আপনারা হয়তো বা জানেন না। ইউটিউবে যদি আমি আপলোড দিই আপনাকে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে না, থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই আপনারা অনেক অ্যাডভান্টেজ পেতে পারেন। আমি চলেন একটু ইউটিউবে যা দেখেন, যে যখন ইউটিউবে কোর্সটা আমাদের বা ক্লাস ভিডিওটা আসবে, আপনারা, আমি বলছিলাম যে একটা কথা ক্লিয়ার করে নেই, আপনারা কিভাবে আসলে অনলাইন অ্যাক্টিভিটি বাড়াবেন বা অনলাইনে ক্লাসগুলো ক্যাচ করতে পারবেন, সেটা হচ্ছে অফলাইনের চেয়ে তুলনায় অনলাইনে একটু কষ্ট হবে, বাট দুই দিক দিয়ে সুবিধা আছে, অ্যাডভান্টেজ আছে। এক হচ্ছে যে আপনি যখন অফলাইনে ক্লাস করতেন তখন আপনার ডেফিনেটলি আর্থিক যে ব্যবস্থা আছে বা কোর্স ফিটা অনেক অনেক গুণ বেড়ে যাইতো। দ্বিতীয়ত আপনার কি হইতো, জার্নির সময়টা অনেক লাগতো, দেখা যায় যে প্রায় 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা আপনার দৈনিক যাতায়াত করতে চলে যাইতো।
এই সময়টা আপনি কি হচ্ছে আপনার সেভ হচ্ছে। তো এটা আপনি অনলাইনে ইনভেস্ট করেন। কিভাবে করবেন? আমি যখন রেকর্ড ভিডিওটা দিব, আপনারা তো ডেফিনেটলি যারা লাইভ ক্লাস করবেন, লাইভে তো একবার দেখবেন, এরপর শেষ হওয়ার পরপরই আপনি যত দ্রুত সম্ভব ওই ক্লাস রেকর্ড ভিডিওটা আবার দেখা শুরু করবেন। কিভাবে দেখবেন? আপনি যেহেতু প্রথমে লাইভে ছিলেন, তারপরে দ্বিতীয়বার আপনাকে ফুলফিল ভাবে দেখার প্রয়োজন পড়বে না। এই যেখানে সেটিংসে যাবেন, যাওয়ার পরে প্লেব্যাক স্পিড আছে, এখানে প্লেব্যাক স্পিডে যে আপনি চাইলে এই ভিডিওটাকে এই যে 1.5 করে দেখতে পারেন অনায়াসে। দেখছেন? আপনি যখন দ্বিতীয়বার ভিডিওটা দেখবেন তখন কি করবেন? এইভাবে দেখতে পারবেন। এন্ড প্রথমবার যখন আপনার দেখা হয়ে যাবে, দ্বিতীয়বারে আপনি কি করবেন? প্র্যাকটিস শুরু করবেন। আমরা আজকে যা দেখিয়েছি, যা শেখাচ্ছি, আপনি দ্বিতীয়বার যখন দেখতে যাবেন তখন এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি? এই যে আপনার যে ব্রেনটা শার্প হবে, সহজে আপনি ক্যাচ করতে পারবেন। প্র্যাকটিস শেষে এবার তৃতীয়বার আবার দেখবেন ভিডিওটা। এবার র্যান্ডমলি ভাবে প্রথমবার যে প্রথমবারের মতো র্যান্ডমলি ভাবে আবার তৃতীয়বার দেখবেন। এভাবে যখন 10 থেকে 15টা ক্লাস আপনারা দেখবেন, তিনবার করে কমপক্ষে, তারপরে যে দেখবেন যে আপনাকে আর কোনো ভিডিও তিনবার দেখার প্রয়োজন পড়তেছে না। আপনি অনলাইনে অ্যাক্টিভিটি কি অনেক শার্প করবেন, অনলাইনে অ্যাক্টিভিটি অনেক বাড়াইতে পারবেন। বিষয়টা কেন বললাম? আপনারা এই যে অনলাইনে যুক্ত হয়েছেন, যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, এরপরে আপনার কাজের প্রেশার থাকবে, আরো তো কোর্স করা লাগবে। আমার এখন 5টা কোর্স রানিং চলতেছে, প্রতিদিন না, কোনোটা আছে উইকলি একদিন, কোনোটা আছে উইকলি 2 দিন, এরকম এরকম করে আমার কাছে রানিং কোর্স আছে। আপনাকে কি করতে হবে? এই কোর্সগুলো আরো আরো করতে হবে, বা বাংলাদেশি করতে হবে, ইন্টারন্যাশনাল কোর্স করতে হবে। তখন আপনি চাইলে অফলাইনের চিন্তা ভাবনা করতেও পারবেন না কখনো। তখন আপনাদের এই যে বিভিন্ন টেকনিক অবলম্বন করে অল্প সময়ের ভিতর অনেক কিছু ক্যাচ করতে হবে। এইভাবে যখন 10-15টা ক্লাস আপনি 2-3বার করে দেখবেন, আপনার একটু কষ্ট হবে 10-15টা ক্লাস, এরপর দেখবেন যে আপনার যে কনসেপ্টটা আছে এটা মোটামুটি কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এভাবে এই কারণে আসলে ইউটিউবে দেওয়া, সেটা হচ্ছে প্রথম যে সুবিধা হচ্ছে লাইফ টাইম স্টোরেজ থাকবে, দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনি স্পিডের মাধ্যমে দেখতে পারবেন, আপনার টাইমটা সেভ হবে। একটা 30 মিনিটের ভিডিও আপনার 20 মিনিটে দেখতে পারবেন। এটা কিন্তু প্রথমবার দেখবেন না, আপনি লাইভ ক্লাস করছেন, অনেক কিছু বুঝছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা যদি 1.5 করি তাহলে আমি এখন বুঝতে পারবো, আপনি ওভাবে বুঝতে পারবেন। এভাবে এই কারণে আসলে ইউটিউব দিয়ে ক্লাস লিঙ্কটা এখানে দেওয়া হবে। ক্লাস লিঙ্কটা তো আপনার ড্রাইভে আজীবনের জন্য সংরক্ষণ থেকে যাচ্ছে। আপনি জাস্ট ক্লাস রেকর্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে কয় নাম্বার ক্লাস দরকার, ডেট দেওয়া আছে, ক্লাস লিঙ্ক দেওয়া আছে, আপনি যে ইউটিউবে সুন্দরভাবে ওই ক্লাসটা দেখে নিতে পারবেন। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? আপনাদের কাছে একটু অপিনিয়ন। জি, ভালো লাগতেছে। খুবই ভালো, জি, খুবই ভালো বেস্ট। লাগতেছে এটা। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাঙ্কস আপনাদেরকে। আমাদের এরকম প্রত্যেকটা বিষয়, এই যে ক্লাস প্রসেসিং যে বিষয়গুলো থাকবে এখান থেকে শুরু করে যতদিন না আমরা এখানে ইনক্লুড থাকবো, সকল বিষয় আমাদের একটু আপডেট হবে। স্বাভাবিকভাবে কোনো কিছু আপডেট আসলে ওটা আমাদের কি করতে হয়, রিসিভ করতে একটু প্রবলেম হতে পারে, বাট দেখা যখন আস্তে আস্তে আপনারা রিসিভ করতে পারবেন, আপনাদের কাছে বিষয়গুলো অনেক ইজি হয়ে যাচ্ছে এবং মনে হবে যে আসলে এই বিষয়গুলো তো অত্যন্ত ইজি, কেন আগে আমরা এই বিষয়গুলো করলাম না। তো আমরা যত মানে বিশ্ব বা ওয়ার্ল্ড যত কি হবে আপডেট হবে, সাথে সাথে আমাদেরকেও ওই তাল মিলিয়ে আপডেট হয়ে চলতে হবে। বাংলাদেশের আদারওয়াইজ ইউনিভার্সিটি কি করলো, আদারওয়াইজ ট্রেনিং সেন্টার কি করলো, পুরো বাংলাদেশ কি করলো, আমার ফ্রেন্ড সার্কেল কি করলো, এটা আমাদের দেখার বিষয় না, এটা আমাদের রিজন না। আমি কি করলাম, আমার টার্গেট, আমার কম্পিটিটর কিন্তু বাংলাদেশের মানুষ না। আমার কম্পিটিটর কারা? আমার কম্পিটিটর হচ্ছে সারা ওয়ার্ল্ডের মানুষ। সারা ওয়ার্ল্ডের মানুষ কি করতেছে, কিভাবে স্কিল শিখতেছে, কিভাবে ক্লাস প্রসেসিং এ আগাইতেছে, আমাকে এগুলো ফলো করতে হবে। এখন থেকে, আজকে থেকে আপনাকে ভাবতে হবে আপনি একজন ইন্টারন্যাশনাল পারসন, নট এ লোকালি বা বাংলাদেশি পারসন। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে আমাদের আসলে জি, বোঝাতে মোটামুটি পারছি। এই, হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসের যে সিস্টেমটা, তারিখ গুলো সবকিছু শেষ হয়ে গেছে। আমরা খুব বেশি আজকে আর আগাবো না ইনশাল্লাহ। ক্লাস শিট এবং ক্লাস রেকর্ডের সিস্টেম সবকিছু দেখাই দিলাম। এরপর হচ্ছে যে সফটওয়্যার গুলো কিভাবে পাবো, সেম প্রসেস থাকবে, আর একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সফটওয়্যার গুলো পাবেন আপনারা, লাইক অটোক্যাড, স্কেচআপ, ভিরে, এনএসকেপ, লুমিয়নটা এখন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা চাইলে এখন ইউজ করতে পারবেন না, ওটা পরে আমরা দেবো, দেওয়া থাকবে। এর চেয়েও আপডেট একটা ভার্সন কি, যদি আপনি নিজে থেকে অনলাইন থেকে কোনো সফটওয়্যার নামিয়ে কাজ করতে পারেন আমরা দেওয়ার চেয়ে, এটা সবচেয়ে ভালো, বেটার হবে। আপনি যেমন কোথায় নামাবেন, এখানে আপনি যাবেন যে গেট ইনটু পিসি নামের একটা ওয়েবসাইট আছে, অনেকজন চিনবে হয়তো বা, গেট ইনটু পিসি।
এই যে গেট ইনটু পিসিতে যাবেন, এখানে সব ধরনের সফটওয়্যার আছে আপনার। অটোক্যাড পাবেন ফ্রি, সম্পূর্ণ সফটওয়্যার ফ্রি। অটোক্যাড পাবেন, স্কেচআপ পাবেন, ভিডিও পাবেন, এনএসকে পাবেন। চাইলে এখান থেকেও আপনারা ডাউনলোড করে যারা ইনস্টল করতে পারেন করতে পারবেন, আর যারা পাবেন না তাদের জন্য আমাদের অবভিয়াসলি প্রত্যেকটা সফটওয়্যার ক্র্যাক ভার্সন। আমরা তো ক্র্যাক ভার্সনে বাঙালিরা ইউজ করি, পেড ভার্সন কয়জন ইউজ করি। আচ্ছা, এনিওয়ে আমাদের যে সফটওয়্যারগুলো দেওয়া থাকবে এগুলো ক্র্যাক ভার্সন দেওয়া হবে। সফটওয়্যারগুলো কোন মডেলের দেওয়া হবে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের অনেকজন স্টুডেন্ট রয়েছে যাদের আসলে পিসি কনফিগারেশন বা ল্যাপটপ কনফিগারেশন তেমন একটা সুইটেবল না, যার কারণে আমরা মোটামুটি দেখা যায় 25-26 অটোক্যাড ইউজ করতেছি, 24-25 স্কেচআপ ইউজ করতেছি, কিন্তু তারা ইউজ করতে পারবে না। এজন্য অনেকজন আসলে কোশ্চেন করে যে ভাইয়া 2007 বেশিরভাগ ট্রেনিং সেন্টার শেখায়, এটা কি ঠিক, এটা কি আপডেট? ভাইয়া সফটওয়্যার 2007 শেখানো মানে আপডেট না। আপডেট তখন যখন আপনি 2007-এর সফটওয়্যারটা শিখেও কাজের ডেলিভারিটা অনেক সুন্দরভাবে দিতে পারতেছেন, অনেক কোয়ালিটিফুল দিতে পারতেছেন, ওইটা আপনার হচ্ছে আপডেট। সফটওয়্যার আপডেট ইউজ করলেন 2026, কিন্তু কাজের কোয়ালিটি আপনার দেখা যায় 2000 আরো আছে আদিম যুগে, তাহলে তো এটা আপডেট ভার্সন না। এই কারণে আসলে সফটওয়্যার গুলো অনেক মানে আগের ইউজ করা হয় যাতে সবাই ইউজ করতে পারে। কারণ যারা 2007 সালের সফটওয়্যার ইউজ করতে পারবে তারা 2024-25 অনায়াসে ইউজ করতে পারবে, কারণ সফটওয়্যার যত দিন যায় তত কি হয়, আপডেট হয়, ইজি হয়। আর যারা 24-25 ইউজ করতে পারবে তারা আসলে সাথে যায় কঠিন হয়ে যাবে তাদের জন্য। এমন কথা ভাই, আমি তো আমার কাছে 24-25 আছে, আমি কি 7 ইউজ করবো? মোটেও না, এটাই ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আপনার যে কাজের যে ডেলিভারি বা কাজ আমি আপনাকে দিচ্ছি, প্রজেক্ট আমি আপনাকে দিচ্ছি, সেটা আপনি কতটা সুন্দরভাবে আমাকে দিতে পারতেছেন। আপনি কোন সফটওয়্যার ইউজ করলেন, 7 ইউজ করলেন, 10 ইউজ করলেন, 13 করলেন বা 15 করলেন, এটা ম্যান্ডেটরি না। এখানে যেহেতু ম্যাক্সিমাম আমরা কি করতে পারতেছেন, অটোক্যাডের আপনাদের আছে বেসিকটা ক্লিয়ার আছে। শিখাবেন ওটা কত দিয়ে শিখাবেন? আমরা 2007 দিয়ে শেখাবো। আমরা কেন 2007 দিয়ে শেখাবো? কারণ দেখা যায় যে 7 দিয়ে যদি আমরা শেখাই তাহলে যারা 25 ইউজ করবে তারা সহজেই কি করতে পারবে, ক্যাচ করতে পারবে। কিন্তু আমরা যদি 25 দিয়ে শেখাই তাহলে 7 বা 10 যারা ইউজ করবে তারা আসলে 25টা বুঝতে পারবে না। এই কারণে 7টা ইউজ করা হবে। 7টা অত্যন্ত ইজি প্রসেস। 2007 আমরা আসলে এই অটোক্যাড ইউজ করবো, আর স্কেচআপ এসে আমরা 20-এর আপডেড করবো, অথবা 22 বা 23 ইউজ করবো, কারণ স্কেচআপ সফটওয়্যারটা আসলে অটোক্যাডের তুলনায় আরো অনেক অনেক কম স্টোরেজ নষ্ট করবে, তো 23 ইউজ করা যাবে, সমস্যা নাই। আর ভিডিও অথবা 5 ইউজ করবো, আর ইনস্কেপ এরকম 4.5 অথবা 3.5 এই সফটওয়্যারগুলো ইউজ করা হবে। আপনাদের যাদের পিসি কনফিগারেশন ভালো আছে, ল্যাপটপ কনফিগারেশন ভালো আছে, আপনারা ট্রাই করবেন আপডেট গুলো ইউজ করতে। আর যাদের একটু লো কোয়ালিটির তারা কোনো টেনশন করবেন না। আমি বলেছিলাম যে ইচ্ছা শক্তি প্রয়োজন ফ্রিল্যান্সিং করতে, যা আছে সেটা নিয়ে কি করবেন, আপনারা কাজ শুরু করে দিবেন। আপনাদের লো কনফিগারেশন হোক যা হোক ওটা দিয়ে কাজ করবেন। প্রয়োজনে 2D ফ্লোর প্ল্যান করে মার্কেটে যে শুধু 2D ফ্লোর প্ল্যানের সার্ভিস দিবেন, দিয়ে ইনকাম করবেন। প্রয়োজনে সেই ইনকামের টাকা দিয়ে পিসি এন্ড ল্যাপটপ কিনবেন। আমি তো দেখিয়ে দিয়েছিলাম যে আসলে মিনি যে স্কিল গুলো আছে এগুলো অনেক আছে। তো আপনারা কি হবেন না, হতাশ হবেন না যে আমার পিসি নাই, আমি ছেড়ে দিই, আমি পিসি নাই, আমি কাজ করব না। তাহলে কি বলবেন, আপনি পিছিয়ে পড়বেন। আমাদের বাংলাদেশের মতো যে মিডল স্টেট বা নিম্ন মধ্যবিত্ত যে কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রি গুলো আছে বা সাকসেস যারা ফ্রিল্যান্সার এখানে হয়েছে, তারা প্রত্যেককেই এরকম অনেক ধরনের স্ট্রাগল করে, লো কোয়ালিটির পিসি, লো কোয়ালিটির নেট, কোর্স করতে পারে না, অনেক কষ্ট করে কিন্তু তারা একটা পর্যায়ে পৌঁছাইতে পারছে। তো অবভিয়াসলি যার যেটা আছে আপনারা কি করবেন, কপালকে দোষ দিবেন না, ওটা নিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব। কেমন? আচ্ছা, আজকে আমি বেশি বকবক করে ফেলছি কারণ ওরিয়েন্টেশন ক্লাস কোনো ধরনের মূল টপিক ছিল না। এরকম আসলে আমি কমই কথা বলি, আমি কথা বলি যতটা প্র্যাকটিক্যালি দেখাই ততটা। যেহেতু ওরিয়েন্টেশন আছে অনেক রকমের, এই কারণে আসলে বেশি থিওরিক্যাল কথা হয়ে আলোচনা হয়ে গেছে। আমাদের নেক্সট যে ফার্স্ট ক্লাস থাকবে ওই ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের কি হবে না, এইরকম থিওরিক্যাল হবে না, যা হবে সব তাত্ত্বিক হবে, প্র্যাকটিক্যালি হবে। ওকে, নেক্সট ক্লাস কবে? আমাদের আসলে টাইমিং অনুযায়ী আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, তবে বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাসটা হবে না। আমাদের নেক্সট ক্লাসটা হবে রবিবারে। কেন, মাঝখানে আমাদের যে 2-3 দিন থাকবে, আমরা যেহেতু আপনারা জানেন যে নতুন ব্যাচ আমরা শুরু করছি, আমরা অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের প্রিপারেশন মোটামুটি প্রায় 90% হয়ে গেছে। তারপরও অনেক স্টুডেন্টের বেশ কিছু প্রবলেম হচ্ছে, তাদের সাথে আমরা পার্সোনালি প্রয়োজনে কন্ট্যাক্ট করব। আবার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ তৈরি করব, সাপোর্ট গ্রুপ থাকবে, ওই গ্রুপে আপনাদের অ্যাড করে নিয়ে আসা। আর ইন এডিশন যে সফটওয়্যারগুলো আমরা লিঙ্ক তৈরি করব, এখানে বেশ কিছু টাইমিং এর ব্যাপার আছে। তো সবে মিলিয়ে আমরা সবকিছু একটা গোছালো ভাবে কাজ করব, যেহেতু আমরা আসলে হজবরল ভাবে প্রথমে শুরু করাচ্ছি, একদিন পিছিয়ে গুছিয়ে করাটাই মনে হয় মেবি আছে সবার জন্য বেটার হবে। আপনারা কি বলেন? ভাই টাইমটা বেশি চলে যাচ্ছে না? জি ভাই আপনি কোর্সটা শুরু করা গেছে লেটেই, মানে আচ্ছা টাইমিংটা তো টাইমিং, আচ্ছা ভাই টাইমিংটা খুব বেশি না, 11 তারিখ একটা মাত্র ক্লাস আপনার মিস হইতেছে।
আপনি কি খুব বেশি মিস হয়ে যাচ্ছে? আজকে 11 তারিখ বৃহস্পতিবারের ক্লাসটা মিস শুধুমাত্র বলতে মিস হয়েছে। ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ক্লাস শুরু করলে হয়তো আমাদের 3টা ক্লাস চলে যাইতো। আচ্ছা ভাইয়া শোনেন, আপনারা এতদিন কি করেন নাই, কোর্সটা শুরুই করেন নাই। এখন শুরু করতেছেন, করতে এসে 7-8 দিনে আপনাদের কাছে কি হয়ে যাচ্ছে, খুব বেশি মনে হয়ে যাইতেছে, কিন্তু এর আগে প্রায় 2-3 বছর আপনারা নষ্ট করে ফেলছেন। আমাদের এই ক্লাস প্রসেসিংটা সমস্যা কি তো দরকার নেই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ভাইয়া আমাদের প্রথম ব্যাচ আপনারা সবাই জানেন, আর প্রথম ব্যাচ না হলেও একটা ব্যাচ যখন শুরু হয় ডেফিনেটলি এরকম একটা গোছালো ভাবে একটা ব্যাচ তৈরি করতে 10-15 দিন একটা স্বাভাবিক একটা টাইমেই লাগে। তো আমরা চাচ্ছিলাম আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ যেন ভ্যালু দিতে পারি। আমি তো 4 মাস এরকম করতে পারি যে আচ্ছা কোর্স ফি আপনারা 4,000 টাকা দিয়েছেন, 4 মাসে ঠিক আছে, 3 মাসে আমি স্কিল শিখালাম, 1 মাস আমি মার্কেটিং করলাম, আপনাদেরকে ছেড়ে দিলাম, আপনাদের মতো চলে যান। এরকম তো আমি করতেছি না। আমরা চাই 4 মাস না, 4 মাসের জায়গায় 5 মাস লাগুক, 6 মাস লাগুক, আপনাদের যে ড্রিমটা নিয়ে আসছেন এটা যেন পূর্ণ হয়। আমাদের তো টার্গেট কোর্স শেষ করা না ভাইয়া, আমার টার্গেট গোছালো ভাবে কোর্সটা শেষ করে আর্নিং করা। এখানে এসেছেন কোর্স শিখতে না, স্কিল শিখতে না, আর্নিং করতে। এই আর্নিং এর জন্য স্কিলগুলো শেখার প্রয়োজন, তাই আমরা স্কিলগুলো শিখতেছি, এই হচ্ছে বিষয়। তো এই যে কারণে আসলে কোর্সটা একটু হ্যাঁ, আমরা এখন এখন ইনশাআল্লাহ কোশ্চেন পর্ব শুরু করব। ওকে, তাহলে আমাদের মোটামুটি আজকে থিওরিক্যাল আর খুব বেশি কথা আমরা না বলি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, ক্লাস সিস্টেমটা হয়ে সবকিছু বলা হয়ে গেছে। এরপর আমরা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে, ওখানে আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে আপনাদেরকে নেক্সট যে ক্লাস লিঙ্কগুলো ওখানে পাবেন, আজকের রেকর্ডটাও পেয়ে যাবেন। ইভেন এটা ওরিয়েন্টেশন ক্লাস নামে থাকবে। নেক্সট পর থেকে আমাদের ক্লাস নাম্বার 1 আর ডেট, ক্লাস লিঙ্ক এভাবে দেওয়া থাকবে। অটোক্যাড থেকে আমরা শুরু করতেছি। আরেকটা কথা আছে যে যারা আসলে অলরেডি মোটামুটি অটোক্যাড জানেন বা ইন্টেরিয়র ডিজাইন জানেন, হয়তো বা প্রাথমিক যে ক্লাসগুলো তাদের কাছে একটু বোরিং ফিল হতে পারে। আপনারা কাইন্ডলি এগুলো আসলে যদি প্র্যাকটিস না করেন, ক্লাসে একটু যুক্ত হয়ে থাকলেন, দেখলেন, কারণ শেখার কিন্তু শেষ নেই, অনেক কিছু শিখতে পারবেন। দেন যখন আপনার কাছে মেইন টপিক বা প্রজেক্ট বেস আসবে, যখনই আমরা বলবো যে ভাই এই এটা একটা জার্মানির প্রজেক্ট, এই প্রজেক্টের মতো আপনি হুবহুব একটা কি করেন প্রজেক্ট তৈরি করে দেন, তখনই কি করবেন আপনি ওইটা হুবহুব করবেন, অথবা ওর আঙ্গিকে একটু এদিক ওদিক করে তৈরি করবেন। এটা আপনার পোর্টফোলিও হয়ে থাকবে। এই যে কাজটা তৈরি করতেছেন, এই কাজ নিয়ে আমাদের কোর্স শেষ হতে হতেই আপনাদের কি করব, মার্কেট প্লেসে যেয়ে আমরা অ্যাকাউন্ট খুলে দেব। এখন দেখা গেল যে কোর্স শেষ হলো, কিন্তু আমরা যখন মার্কেট প্লেসে যাব, আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কি নাই, স্কিল নাই, প্রোডাক্ট নাই, তাহলে আমরা কি সেল করতে যাব? আমাদের কাছে যদি ডেমো প্রোডাক্ট, আমি সহজ কথা একটা কি করলাম, একটা দোকান দিয়ে দিলাম, ওখানে যদি আমার ডেমো প্রোডাক্ট না থাকে 1-2টা, তাহলে তো আমি ক্লায়েন্টকে বলতে পারবো না, কাস্টমারকে বলতে পারবো না যে আচ্ছা এই প্রোডাক্ট আমার কাছে একটা ভালো প্রোডাক্ট আছে, 100টা প্রোডাক্ট আছে, তুমি টাকা দাও আমি দিয়ে দেবো, এরকম তো বলতে পারবো না। তাকে আমাদের কি করতে হবে, যদি 1-2টা জিন্স প্যান্ট, 1-2টা টি শার্ট, পোলো শার্ট দেখাইতে হবে, দেখো এই যে এইরকম একটা শার্ট, হুবহুব এইরকম শার্ট আমার কাছে আরো স্টোরেজ 100টা বা 50টা আছে, তুমি যদি অর্ডার করো তাহলে আমি তোমাকে দিয়ে দিতে পারবো। এমনই হচ্ছে স্কিলটা, আপনার বেশ কিছু কাজ থাকতে হবে, অ্যাকাউন্ট করতে গেলে হোক, পোর্টফোলিও তৈরি করতে হোক, যেটা ক্লায়েন্টকে আপনি দেখাবেন যে এই যে আমার কাজগুলো রয়েছে, এই জাতীয় কাজ আমি করতে পারি, তুমি আমাকে কাজ দাও, তখন সহজে কি করবে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। এই কারণে আপনারা কি করবেন, এভাবে আসলে কোর্সটা করবেন। ওকে, আমরা আজকে খুব বেশি কথা বলবো না, আর আপনাদের কোশ্চেন 4-5 মিনিট কোশ্চেন করেন, কোশ্চেন উত্তর পর্ব শেষ করে আমরা আজকে শেষ করতেছি ইনশাল্লাহ। জি, এবার বলেন। ভাই কিছু কোশ্চেন আপনার ইন কল মেসেজে দেওয়া হয়েছে, ওগুলোর যদি অ্যানসার দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, শিওর। কোর্সের ভিতরে যেমন ক্লাস শেষ হওয়ার পর কি কোনো অ্যাসাইনমেন্ট থাকবে, এরকম কিছু হোমওয়ার্ক এরকম কিছু থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি হোমওয়ার্ক, আমি তো বললাম প্রজেক্ট, ডিরেক্টলি প্রজেক্ট দেওয়া থাকবে আপনাদের জন্য, প্রজেক্ট দেওয়া থাকবে। ওই প্রজেক্ট গুলো, আচ্ছা আরেকটা কথা যে আপনাদের কাজগুলো কোথায় সাবমিট করবেন? হোয়াটসঅ্যাপে সাপোর্ট গ্রুপ আছে ভাইয়া, ইঞ্জিনিয়ার নজরুল, ইঞ্জিনিয়ার নজরুল ভাইয়া, আপনি একটু কাইন্ডলি মিউট করেন। ওকে, থ্যাঙ্কস। আপনাদের যে প্রজেক্টগুলো দেওয়া থাকবে, এই প্রজেক্টগুলো হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে কখনো আপনারা দেবেন না। কোথায় দেবেন? এই যে ফেসবুক এফএআই যে আমাদের 2501 গ্রুপটা এই কারণে ক্রিয়েট করা আছে, এখানে যাবেন, সুন্দরভাবে আপনি আপনার পোস্টটা লিখবেন, ইমেজটা দিয়ে দিবেন, দিয়ে পোস্ট করবেন। এখানেও আমাদের সাপোর্ট টিমের লোক থাকবে, ডেফিনেটলি তারা কি করবে, কমেন্ট সেকশনে এসে আপনার কোনটা ইমপ্রুভ করার প্রয়োজন, কতটা ইমপ্রুভ করার প্রয়োজন, সেটা এসে কি করবে, আপনাদেরকে দেখিয়ে দিবে। এর জন্য সুবিধা হবে কি, একজনের কাজ আরেকজন আপনারা দেখতে পারবেন। আরেকটা কাজ কখনো করবেন না, একজনের কাজ আরেকজন কপি করবেন না, কাইন্ডলি এটা কখনো করবেন না। একজনের কাজ আরেকজন দেখে ইন্সপায়ার হতে পারবেন, সে কোন কোয়ালিটির কাজ করতেছে, তার যে প্রবলেমটা হইতেছে, সেই প্রবলেম যে আমরা নিচে যে লিখে দেবো কমেন্ট সেকশনে, এটা দেখে দেখে আপনি ইন্সপায়ার হতে পারবেন। তার মানে আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকবে, নিজ দায়িত্বে আপনারা এই এফওয়াই 2501 গ্রুপে দিয়ে রাখবেন। এটা ক্লাসে আলোচনা করা হবে না, ক্লাসের বাইরেই আমরা আমাদের সাপোর্ট টিম দেখে দেখেই আপনাদেরকে প্রত্যেকটা যারা প্রজেক্ট আপলোড করবেন তাদের নিচে কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হবে যে কার কি
প্রবলেম হচ্ছে, কোনটা ইমপ্রুভ করা প্রয়োজন পড়বে, সেটা দেখে দেখে আপনারা অন্যরাও হেল্প পাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে কি কি কোশ্চেন করছে? কথা ঝিরঝির করতেছেন না। নো আলোকে কোন কনফিগারেশনের ল্যাপটপ পেলে সবচেয়ে ভালো হয় জানতে অনুরোধ হলো। আচ্ছা, ল্যাপটপ হচ্ছে আপনার যদি প্রফেশনাল এরকম পসিবল হয় তা আপনার ল্যাপটপটাকে অ্যাভয়েড করবেন, পিসি কিনবেন। মোটামুটি কোরাই 5 10 জেনারেশনের পিসি হলে সাথে তো পরবর্তীতে আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি কাজ শুরু করতে পারবেন। যাদের একটু বাজেট ভালো তারা অবশ্যই আপডেটটা ইউজ করবেন, কোরাই 5 12 জেনারেশন বা 13 জেনারেশন পিসি কনফিগারেশন ভাবে তৈরি করবেন, ওভাবে এটা সবচেয়ে বেটার হয়। আর যদি কারো ক্যারি করার প্রয়োজন পড়ে যে না, আমার প্রবলেম আছে, পিসিটা একটু প্রবলেম হবে, সেক্ষেত্রে যদি ল্যাপটপ কিনতে চান অবশ্যই মিনিমাম কোরাই 5 এর নিচে তো আসাই যাবে না, কোরাই 5 12 জেনারেশন সাথে দেখবেন যে গ্রাফিক্স কার্ড পাওয়া যায় কিনা, এই জাতীয় ল্যাপটপ কিনবেন। তবে একটা কথা বলে রাখি, যখন আপনি একবারে মেইন মার্কেটে প্রবেশ করবেন, একদম টোটালি প্রফেশনাল কাজগুলো করবেন, ইন্টেরিয়র ডিজাইনের কাজও করবেন, লাইক হোম কিচেন, এই ডিজাইনগুলো যখন করবেন একদম প্রফেশনালি, আপনাদের 4K রেন্ডার দেওয়ার প্ল্যান করবেন, ক্লায়েন্টকে দেবেন, তখন কিন্তু পিসি লাগবে, কারণ ল্যাপটপ প্রফেশনাল কাজের জিনিস না। প্রফেশনাল কাজের জিনিস হচ্ছে কি পিসি। তো যাদের নাই বা যাদের আসলে অপশন নাই তারা আসলে ল্যাপটপ দিয়ে শুরু করবেন, শুরু করে দেন দেন আস্তে আস্তে আপনি পিসি কনফিগারেশন করার ট্রাই করবেন। কেমন? আশা করি বুঝাইতে পারছি। ওকে ভাই, ক্লাস জি। লিংক খুঁজে পেতে প্রবলেম হচ্ছে যে এটা কিভাবে সলভ করবেন? আচ্ছা, এটা তো বলে দিলাম যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে, ওখানে আমাদের ক্লাসগুলো অবশ্যই দেওয়া থাকবে যাতে প্রবলেমগুলো না হয়। আচ্ছা, আপনারা এখন ডিরেক্টলি আনমিউট করে কথা বলতে পারেন, কারণ হচ্ছে এখন তো আমাদের প্রশ্ন উত্তর পর্ব নেওয়া হচ্ছে। তবে আজকে আমার খুব ভালো লাগলো যে আপনারা আসলে বেশি একটা হজবরল করেননি, এভাবে ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করলে আপনাদের দেখবেন যে টাইমও বেশি ওয়েস্ট নষ্ট হচ্ছে না, এবং ক্লাসগুলো সুন্দরভাবে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ভাই ক্লাস টাইমটা একটু আগায় নিলে ভালো হতো না? না, আনফরচুনেটলি সরি ভাইয়া, আমাদের আসলে পুরো সিস্টেমটা, মডিউলটা তৈরি করেছি, সবাইকে বলা হয়েছে অলরেডি 9টার সময়। এই কারণে আসলে ওই অনুযায়ী অনেকজন প্রিপারেশন নিচ্ছে, এটা আগানো পসিবল হচ্ছে না। আপনার যদি কোনো কারণে মিস হয়, আমি তো বললাম যে আসলে আপনারা রেকর্ড ভিডিও দেখে লাগবেন। ওকে স্যার, আমার রাইজন 5 5000 সিরিজ, র্যাম 8 GB, নো জিপিইউ, পারফেক্ট একটা পিসি আছে আপনার জন্য। র্যাম 8 GB আছে, আপনি এটাকে বাড়ায় 16 GB করবেন, 8 GB আরো অ্যাড করে নেবেন। জিপিইউ এখন প্রয়োজন নেই, আর্নিং করেন, আর্নিং করার পর জিপিইউ আপনি অ্যাড করবেন, কোনো সমস্যা নাই। তবে পারলে আপনি আরেকটা 8 GB র্যাম লাগাইতে পারেন। রমজান মাসে ক্লাস কখন হবে? রমজান মাস আসুক ইনশাল্লাহ, সেটা আপনাদের সাথে ডিসিশন নিয়ে ক্লাসে একটা সময় করব। প্রয়োজনে সেখানে 1.5 ঘন্টার জায়গায় আমরা 1 ঘন্টা ক্লাস নিয়ে আসব। পরবর্তীতে ক্লাসটা আমাদের কি হবে, ইনক্রিজ হবে, আমাদের যে ঘাটতিটা হবে পরের মাসে আমরা এটা পূরণ করে দেবো। আর আমাদের রিজার্ভ ক্লাস 5টা থাকবে। স্বাভাবিকভাবে আমরা ফ্রিল্যান্সিং করি, দেখা যায় সব সময় আমরা ক্লাস নিতে পারবো না, তবে মাসে 1-2টা ক্লাস মিস্টেক হয়ে যাবে, সেই ক্লাসটা আমাদের রিজার্ভ যে 5টা থাকবে ওটা দিয়ে আমরা পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। ওকে ভাই, আমাদের কোড নাম্বার দিবেন বলছেন। আচ্ছা, শেষ করে লাইক অফিস আইডি কার্ডের মতো হবে, কার্ড বানিয়ে দিবেন নাকি শুধু কোড নাম্বার? না না, কোনো আইডি কার্ড থাকবে না, জাস্ট একটা কোড নাম্বার দেওয়া থাকবে, এটা আপনারা সেভ করে রাখবেন। এটা আমাদের আপনাদের আইডেন্টিফাই করার জন্য। দেখা যায় যে আপনারা আজকে তো শুরু করছেন, এখন অনেক অল্প স্টুডেন্ট, 2 বছর পর এসে আপনারা যখন আমাকে বলবেন যে ভাইয়া আমি আপনার যে 1 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলাম বা 2 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি এই প্রবলেমটা পড়ছি, আমি কিভাবে হেল্প পাবো? আমি ফ্রিতে সবাইকে ট্রাই করি বা আমাদের টিম হেল্প করার ট্রাই করি, কিন্তু আপনারা যারা অলরেডি কোর্সে এনরোল করছেন তারা কি, তারা আমাদের কাছে আমানত স্বরূপ, তাদেরকে হেল্প করা বাধ্যতামূলক। লাইক আচ্ছা, অন্য দিকে না যাই, বাধ্যতামূলক আমাদেরকে করতেই হবে। তো আপনারা যখন কোড দিবেন, তার মানে আপনারা আমার স্টুডেন্ট, যে কোনো প্রবলেম হলে দ্রুত আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সলিউশন দেবো, এই আর কি। ওকে, আমার ল্যাপটপ 8 GB র্যাম, কোরাই 3 প্রসেসর, কাজ কি করতে পারবো? আচ্ছা, আপনি হচ্ছে 2D ফ্লোর প্ল্যানের কাজ অনায়াসে করতে পারবেন, 3D ফ্লোর প্ল্যানের মিনি কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর একটু কষ্ট করে কোশ্চেন শিট নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, কোশ্চেন শিট তো বললাম যে কোশ্চেন শিটের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে দেওয়া থাকবে, ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে দেওয়া থাকবে। ওইখানে জাস্ট একবার যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটা আপনার ড্রাইভে চলে যাবে, এরপর আপনি কন্টিনিউয়াসলি ওখানে আপনার কোশ্চেনগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা ডিটেলস যদি আমি আলোচনা করি, কাইন্ডলি কোশ্চেন শিটে কেউ এডিট করতে যাবে না, শুধুমাত্র আপনার নাম লিখবেন, ডেট লিখবেন, কোশ্চেন লিখবেন, বাকি ফরম্যাট কেউ দয়া করে চেঞ্জ করবেন না। ভাই এগুলো লিখলে এরপরে আপনাদের কাছে চলে যাবে? আচ্ছা, এটা শুধু আমার কাছে না, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে চলে যাবে, সবার কাছে এই কোশ্চেনটা একবার আপনি লিখবেন মানে যতজন এখানে লিংক ক্লিক করবে তার কাছে এই কোশ্চেন অটোমেটিক চলে যাবে। আচ্ছা ভাই, এই যে আপনি যে লুমিয়ার জিরে এগুলোর কাজ শিখাবেন আমাদের যাদের মানে কম্পিউটারের বা ল্যাপটপের কনফিগারেশন অনেক কম, তারা এইগুলোর
মানে কিভাবে প্র্যাকটিস করতে তো পারবো না, তাই আচ্ছা আচ্ছা, শোনেন আমি বলি, যাদের ল্যাপটপ কনফিগারেশন ভিরে ইনস্কেপ তো অবভিয়াসলি সফটওয়্যার শেখানো হবে, লুমিয়নটা আমাদের অপশনাল, লুমিয়নটা পরে থাকবে। ভিরে তো না হলে তো আপনি রেন্ডার করতে পারবেন না। আপনি যদি ল্যাপটপ কনফিগারেশন একবারে কোরাই 3 10 জেনারেশন বা 7 জেনারেশন ল্যাপটপও হয়, আপনি যদি একটা রুমের মডেলও মেক করেন সেটাকে তো রেন্ডার দিতে হবে, তাই না? এর জন্য তো ভিরে ইনস্কেপ লাগবে। ওখানে আমরা ক্লাসটা নেব, আপনারা কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করবেন। সব কাজের প্রসেস কিন্তু সেম ভাইয়া। ভিরে ইনস্কেপের কোরাই 3, আমি শেষ করি। কোরাই 3 7 জেনারেশন যা করবে কোরাই 5 11 জেনারেশন সেম করবে। কোন ক্ষেত্রে জিপিইউ লাগবে জানেন? যখন আপনি লো কোয়ালিটির একটা রেন্ডারকে হাই কোয়ালিটির রেন্ডার দিতে যাবেন, সেম একটা মাত্র সিটিংস, যখন দেখা যায় যে আপনি 800x800 দিবেন, তখন আপনি অত্যন্ত ছোট। পারভেজ হাসান ভাইয়া, পারভেজ হাসান ভাইয়া, আপনি একটু কাইন্ডলি মিউট করবেন। পারভেজ হাসান, পারভেজ হাসান জি ভাইয়া। ভাই একটু মিউট করবেন। পারভেজ হাসান ভাই, আপনার কথা আসতেছে। ওকে, যেটা বললাম যে ভিডিও ইনস্কেপ সফটওয়্যারগুলো আপনি শিখবেন, কাজের কোয়ালিটি তো সেম, শুধুমাত্র একটা সেটিং চেঞ্জ হবে। যখন আপনি এই যে 800x800 থেকে শুরু করে 1920 অথবা 3840 এইরকম পর্যায়ে যাবেন, মানে আপনার আছে এইচডি বা 4K তে দিবেন, সেই সময় আপনার জিপিইউ লাগবে, ভালো মানের পিসি লাগবে। বাকি যে আছে কালার গ্রেডিং এর কাজ বলেন, রেন্ডারিং এর কাজ বলেন, লাইটিং এর কাজ বলেন, এগুলোর প্রসেস সেম, মানে সব সিটিং এ সেম। আশা করি বুঝতে পারছেন জাহিদুল ইসলাম ভাইয়া। আর কোন কোশ্চেন? আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে লুমিয়ন তো অনেক একটা ভারী সফটওয়্যার, সেক্ষেত্রে হ্যাঁ, ইনস্কেপ যেটা, সেটা কি লুমিয়নের মতো নাকি আরো মানে না ইনস্কেপ কম দামি ইনস্কেপ যেগুলো আচ্ছা আচ্ছা, ওগুলোতে ইনস্কেপ আচ্ছা শেষ, আমি বুঝতে পারছি ভাই, আপনি 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 কোশ্চেনের ধাঁচ দেখে আমি বুঝতে পারছি। এনএসকেপ হচ্ছে ভিরের চেয়েও অত্যন্ত ইজি প্রসেস সফটওয়্যার, ওয়ান কাইন্ড অফ এআই এর মতন কাজ করে লুমিয়নের মতো, কিন্তু অত্যন্ত হালকা সফটওয়্যার, ভিরের চেয়েও হালকা সফটওয়্যার। এখানে আপনি ইজি প্রসেসে কাজ করতে পারবেন। ইভেন এক একটা করে রেন্ডার দিতে আপনার 8 থেকে 10 মিনিট বা 15 মিনিট সময়ে হয়ে যাবে, যেটা ভিডিওতে দিতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগতো। এনএসকেপ কোনো সমস্যা নাই, এনএসকেপ ইউজ করতে পারবেন। আর লুমিয়ন কখন থাকবে? লুমিয়ন থাকবে আমাদের কোর্সটা সম্পূর্ণ হওয়ার পরে, মার্কেটিং পার্ট শেষ হওয়ার পরে 4-5টা ক্লাস থাকবে রেকর্ড ভিডিও সহ, ওখানে লুমিয়ন নিয়ে আমরা দেখাবো। যাদের কমিউনিকেশন ভালো আছে তার সাথে সাথে প্র্যাকটিস করবেন, আর রেকর্ড ভিডিও থেকে যাবে, পরবর্তীতে যারা আপডেট করবেন ওইটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আমি ওকে, রিসেন্ট কোরাই 5 6 জেনারেশন 512 GB এসএসডি দিয়ে আমি কতদূর আগাতে পারবো জানেন? আপনার পিসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নেই, আগাইতে পারবেন। এটা দিয়ে আপনি ইন্টেরিয়র ডিজাইনের নরমাল কাজ পর্যন্ত করতে পারবেন। ল্যাপটপ কোরাই 5 4210 সিপিইউ, ওকে, সমস্যা নেই, কাজ করতে পারবেন। এসপি কোর কোরাই 7 8 জেনারেশন 16 GB র্যাম, একটু ল্যাপটপ ঠিক আছে, কাজ করতে পারবেন, এটা দিয়ে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ভাই ওয়ালাইকুম আরেকটা আসসালাম। প্রশ্ন। জি জি আমার জি, হচ্ছে বলেন। স্কেচআপে একটা সমস্যা হচ্ছে কি, আমাকে শুধু 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল করতে বলে, এবং 7 দিন পর আমাকে আবার ওই জিমেইলটা চেঞ্জ করতে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সেটা হচ্ছে যে আপনি হয়তো ক্র্যাক করতে পারেননি সফটওয়্যারটা, ক্র্যাক কিভাবে ক্র্যাক করবেন এর জন্য আমাদের ভিডিও দেওয়া থাকবে, এটা দেখে দেখে আপনি ক্র্যাক করবেন। আচ্ছা, আমি যে মাঝখানে 2-3 দিন কেন সময় নিলাম, এই 2-3 দিনের ভিতরে আপনাদের ওই সফটওয়্যার দেওয়া হবে, সাথে ক্র্যাক ভিডিওগুলো তৈরি করে দেওয়া হবে, ওটা দেখে দেখে আপনারা ইনস্টল করার ট্রাই করবেন। কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব কিভাবে ক্র্যাক করবেন আপনারা। বুঝতে পারছি? ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এক বছরের জন্য স্টুডেন্ট আইডিয়া পাওয়া যায়। মোহাম্মদ টিয়া ভাইয়া কি কোশ্চেন করছে? তা একটা কোশ্চেন, জিপিইউ কোনটা নিলে ভালো হবে? আমি লুমিয়ন আপডেট আর র্যান্ডাম দিতে চাচ্ছি, কাইন্ডলি হেল্প মি, রিসেন্টলি জিপিইউ কিনবো। আচ্ছা মোহাম্মদ টিয়া ভাই, আপনি পার্সোনাল একটু ইনবক্স করেন, এখন মার্কেটে আসলে কোনটা ভ্যালুয়েবল চলতেছে, কোনটা আপনাকে অল্প টাকা ভালো ভ্যালু দিবে, সেটা আমাকে মার্কেট অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। ভাইয়া লুমিয়নের জন্য মেবি 16 GB গ্রাফিক্স শুধু দরকার। 16 GB ভাই, আসলে আমি বলি, আপনারা 16 GB তো দরকার, যত ভালো কিনবেন তত ভালো হয়। আমাদের জি জি আমাদের তো কয়েকটা পিসিতে আমরা 8 GB ইউজ করতেছি, আমরা লুমিয়নের কাজও করতেছি, আমরা জি আমরা প্রফেশনাল কাজে করতেছি। এখন আপডেট ভার্সন গুলো আর কি ভাই, যত আপডেট ভালো ভার্সন গুলো কিনবেন তত অবশ্যই ভালো হবে। এখন তো বাজেটটাও আমাদের দেখতে হবে, তাই না? আমাদের তো বাজেট জি সবকিছু দেখতে হবে। মানে মিনিমাম 8 GB লাগবে, 8 GB নিচে নামা যাবে না, 8 GB থেকে উপরে কিনবেন, কেমন? আর জিপিইউ পিসি এগুলো কেনার আগে অবশ্যই আপনারা একটু নক দিন, আমরা আসলে যতদূর পরে আপনাকে নতুন যখন কিনতে যাবেন, আর যারা কিনবেন না হুদায় হুদায় আবার নক দিন না, যারা কিনতে যাবেন নক দিন, আমরা এ পর্যায়ে আপনাকে হেল্প করার ট্রাই করবো, কেমন? ওকে, আর কোনো কোশ্চেন ভাইদের? জি ভাই, আমার কোরাই 5 8 জেনারেশন করছি জি জি, বলেন। রহমতুল্লাহ কোরাই 5 সাগর 8 জেনারেশন রহমতুল্লাহ, আচ্ছা ভাই, আমি কিছুদিন আগে একটা ল্যাপটপ নিছি কোরাই 5,
13 জেনারেশন 4GB RTX গ্রাফিক্স, আমি কতদূর কাজ করতে পারবো একটু জানাবেন। আচ্ছা, আপনার হচ্ছে যে ল্যাপটপটা আছে এখান থেকে আপনি ইন্টেরিয়র ডিজাইনের বেসিক রেন্ডার পর্যন্ত কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা পারফেক্ট, এটা চেঞ্জ করার এখন প্রয়োজন পড়বে না, এটা দিয়ে ভালো পরিমাণ আপনি আর্নিং করতে পারবেন, এরপর চেঞ্জ করতে পারবেন, আর এখন প্রয়োজন কথা নেই। বলতাম হ্যাঁ বলেন। কোরাই 5 8 জেনারেশন কি ওকে? আপনারা এখন যে কাজগুলো শেখাবেন সাধারণত এটা করতে পারবে এগুলো এটা দিয়ে এই কনফিগারেশন দিয়ে কোরাই 5 8 জেনারেশন? আচ্ছা ভাই, আমি তো বললাম যে কাজের প্রসেস, সেটিংস সবকিছু সেম। যখন আপনি হাই কোয়ালিটি রেন্ডার দিতে যাবেন তখন শুধুমাত্র সেটিং চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার জিপিইউ লাগবে, ভালো প্রসেসিং লাগবে, বাট যে সেটিংস গুলো আছে বা প্রসেসিং আছে এগুলো সবগুলো মোটামুটি ল্যাপটপ বা পিসিতে একই রকম থাকবে। আপনাকে তো বললাম ও আচ্ছা। আপনি অনেক আমাদের কি 2-3টে ডায়মন্ড স্কিল আমরা শিখতেছি না, 2D ফ্লোর প্ল্যান একটা হতে পারে, 3D ফ্লোর প্ল্যান একটা হচ্ছে, ইন্টেরিয়র ডিজাইন, হোম ডিজাইন, কিচেন ডিজাইন, তারপর আছে এই যে আপনাদের যে মোটামুটি টয়লেট ডিজাইন বা বাথরুম ডিজাইন, এটার জন্য কিন্তু আলাদা গিগ আছে। তো এগুলো তো ছোট ছোট কাজ, এই কাজগুলো আপনারা কি করবেন, এই কাজগুলোর জন্য আপনারা গিগ গিগ ক্রিয়েট করবেন, মিনি মিনি গিগ ক্রিয়েট করবেন। আপনাদের আর্নিং না আসা পর্যন্ত আপনারা এখনের ল্যাপটপ পিসিতে, যাদের টাকা আছে অলরেডি, যে না তাদের আগে থেকে প্রয়োজন ছিল এখন কোর্স করতেছে, তার মানে এখন বেশি প্রয়োজন, যেটা 2 মাস পরে কিন্তু সেটা 2 মাস আগে সে কিনতেছে, সেক্ষেত্রে আপনারা একটা মোটামুটি ফিউচার চিন্তা করে ভালো কনফিগারেশন করবেন, মিনিমাম কোরাই 5 12 জেনারেশনের পিসি বিল্ড করবেন। ল্যাপটপ নিতে গেলে কোরাই 7 ট্রাই করবেন, যে নতুন কিনতে গেলে কোরাই 7 জন্য কিনতে পারেন, এটা সবচেয়ে ভালো হয়। তবে ল্যাপটপের চেয়ে আমি বেশি প্রেফার করি, যদি সুযোগ থাকে অবশ্যই পিসি কিনবেন, পিসি একটা প্রফেশনাল জায়গা, সব ধরনের কাজই করতে পারবেন, ইভেন পিসি তো আপডেট করা যায়, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ওকে ভাই, আর কারণ? ভাই আমার একটা প্রশ্ন ছিল। ভাই একটা জি জি প্রশ্ন। জি জি ভাইয়া বলেন। ভাই আমার নর্মাল যে ল্যাপটপ কোরাই 7 হ্যাঁ 7 জেনারেশন, হুম और ग्राफिक्स হচ্ছে 2070 2.70 GHz, জি আর হচ্ছে র্যাম হচ্ছে 4GB ভাইয়া। এটা দিয়ে আচ্ছা আমি আচ্ছা কি, বুঝতে পারছি। এটা একটু বলেন। আচ্ছা আর ঠিক আছে। সিস্টেমটা 64 বিট অপারেটিং সিস্টেম ইনটু 64 বেস প্রসেসর। ভাই উনার সাথে আরেকটা কোশ্চেন নেন। কোরাই আচ্ছা ওকে, 5 আপনার আপনার যে ল্যাপটপ কনফিগারেশন জেনারেশন মোটামুটি ঠিক আছে, 4GB র্যাম, এখানে আপনি একটু র্যামটা ইনক্রিজ করবেন, আপনি এখানে প্রয়োজন আরো 8GB র্যাম ইউজ করবেন, করে টোটাল আপনার 12GB হয়ে যাবে। তবে এখন ম্যান্ডেটরি না, আপনি যেটা আছে এটা দিয়ে মোটামুটি কাজ করতে পারবেন, গিগ খুলে 2D ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র ডিজাইন বেসিক কাজগুলো করতে পারবেন। আপডেট করার প্রয়োজন হলে শুধুমাত্র এখানে র্যাম আর এসএসডি আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই, একটা করে এসএসডি একটা করে র্যাম লাগাইতে পারবেন আপনার ল্যাপটপে। তাহলে আমার তো অন্য কিছু নিতে হচ্ছে না, তাই না না ভাই? না, এখন আপনার কোনো ইনভেস্ট করার প্রয়োজন নাই। এখন আপনাদের যে জিনিসটা মেইন ইনভেস্ট করবেন সেটা আপনাদের টাইম, ডেডিকেশন, এটা মেইন ইনভেস্ট করার জিনিস, বুঝছেন? অন্য কোনো মানে অর্থনৈতিক দিক বা অন্য কোনো আপাতত ইনভেস্ট করার দরকার নাই। ওকে ভাই আচ্ছা ভাই, আরেকটা নর্মাল প্রশ্ন। আমার ল্যাপটপটা হচ্ছে প্রায় 6 বছর ধরে আমার কাছে আছে, বাট র্যাম তো যেটা ছিল প্রথমত ওই র্যামে আছে, র্যাম চেঞ্জ করি নাই। আচ্ছা তো আচ্ছা। আমি কি আবার র্যাম লাগাইতে পারবো? অনেক দিন হচ্ছে আমার ল্যাপটপের হ্যাঁ বয়স। কোনো সমস্যা নেই, র্যাম লাগাতে পারবেন, কোনো ব্যাপার না। স্কেচআপ ভার্সন কত ডাউনলোড দেবো? স্কেচআপ 2020 থেকে শুরু করে 25, 26 সব সেম, যে কোনো একটা নামাইলে পারবেন। আপনার যদি ভালো কনফিগারেশন পিসি থাকে আপডেটটা নামাবেন, না হলে বা 21, 22 বা 23, এটা 23টা খুব বেটার আর কি, 23-এর স্কেচআপটা খুব ভালো। ভাই আমার 4 ইয়ার্স আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, ওইটা কি চলবে? আচ্ছা ফাইবার নিয়ে তো এখন ক্লাস হইতেছে না, ফাইবারের সময় আমি বলে দেবো, সমস্যা নাই। এখন যার যেটা আছে ওভাবে রাখেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন আছে, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, এটা নিয়ে টেনশন নিয়েন না। আমি যেহেতু শুরু করছি, অ্যাকাউন্ট থাকুক ব্যান হোক যা হোক না কেন, এটার একটা সলিউশন পাবেন। আচ্ছা ভাই এনভিডিয়া গ্রাফিক্স, আচ্ছা এনভিডিয়া ভালো গ্রাফিক্স। কোরাই 5 থার্ড জেনারেশন ল্যাপটপে কি 3D ফ্লোর ভাই অনায়াসে করা যায়? আচ্ছা কি বলুন, কোরাই 3 না কোরাই 5 বলছে? কোরাই 5 থার্ড জেনারেশন। আচ্ছা কোরাই 5 থার্ড, হ্যাঁ 3D ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারবেন, বড় বড় 3D ফ্লোর প্ল্যান করতে পারবেন না। আমি একটা 3D ফ্লোর প্ল্যান দেখিয়েছিলাম আপনাদেরকে, যেটা আসলে অনেক বড় ছিল, এটা মানে 3-3.5 হাজার স্কোয়ার ফিটের 3D ফ্লোর প্ল্যান ছিল। এটা তার জন্য আমাদের $150 একটা 3D ফ্লোর প্ল্যান ছিল। এই কাজগুলো আপনি নিতে পারবেন না, স্বাভাবিক আপনাকে কিছুটা কি করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। মিনি মিনি যেগুলো আছে 1000, 1200, 2000 স্কোয়ার ফিটের এই ফ্লোর প্ল্যানগুলো নিয়ে কাজ করতে পারবেন। কাজের অনেক অপরচুনিটি আছে, অনেক রকমের কাজ আছে, যেটা টুকটাক ভাল লাগবে ওইটা করতে পারবেন। ওকে, আর কি জন্য কে যেন ভাই ভাই বলেন, বলেন বলেন। স্কেচআপ প্রো 2024 ফ্রি ডাউনলোড, মানে এটা 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 নেব? ভাই ফ্রি ডাউনলোড লেখা আছে, ডাউনলোড তো করতে পারবেন, এটা ক্র্যাক করতে পারবেন না আপনি, না, ক্র্যাক আমি করতে পারবেন। বলতেছি প্রো ভার্সনটা নিব নাকি প্রো ভার্সন ছাড়া নেব? আপনি পুরো ভার্সন ছাড়াই না, যাতে আমরা পুরো ভার্সন ছাড়াই আপনাদের দেখাবো, কারণ সবাই তো পুরো ইউজ করতে পারবে না। জি ওকে আচ্ছা, আচ্ছা, আর প্রোটা কোনো? ছাড়া নেব, ঠিক আছে, না ঠিক আছে। আমার হ্যালো জি 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 ভাই বলেন।
তাই আপনি তো বললেন 2007 করাবেন, কিন্তু ভাই আমার ইয়াতে 2022 ইনস্টল করছি আমি। 2022? হ্যাঁ। গুড, গ্রেট, আপনার ভালো। সমস্যা কোথায়? তাও ভাই সবাই সেটা আবার ক্রাক না, আমি আমার স্টুডেন্ট আইডিতে আমি ইয়ে করছি, ক্রিয়েট করছি 1 বছরের জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। এতে কোনো সমস্যা তো নাই, তাই না? না, সমস্যা নাই, তবে আপনি একসাথে কিন্তু দুইটা সফটওয়্যার ইউজ করতে পারবেন না, যে 7 ইউজ করলাম 22 ইউজ করলাম, না, যে কোনো একটা অটোক্যাড রাখতে পারবেন। আমার কথা হচ্ছে যে আমি আপনাদের সাথে করাবেন 2022 এ, আপনি 2000 করাবেন তো নাকি, যেখানে সেটিংস কোথায় আচ্ছা, কোনটা। 2007-এ যেমন 2022-এ তেমনই, একটু এদিক ওদিক আছে, এই জিনিসটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সাপোজ কথা আপনি 2022-এ আমি শেখাইলাম বা 25 শেখাইলাম, সাপোজ কথা আপনি যখন 5 বছর পরে যে 2027-এ কাজ করবেন, তখন কি আপনি আবার নতুন করে কোর্স করবেন? ডেফিনেটলি না। তার মানে সেটিংস সবই প্রায় সেম সেম থাকে। কোনো সফটওয়্যার কোম্পানি এরকম করে না যে একবারে আকাশ পাতাল বা আকাশ কুসুম এরকম যে আপনার আছে চেঞ্জ, তা কিন্তু না, একটু 19-20 চেঞ্জ করে, যেটা সহজে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাপগুলো কিভাবে ভাই গেট ইনটু থেকে প্রবলেম হয় দিবেন। আচ্ছা, গেট ইনটু থেকে আপনি প্রবলেম হলে আমাদের ডেপ আপনি থেকে। হ্যাঁ, অটোক্যাডটা কি ড্রাফটিং অ্যানোটেশনে দেখাবেন না ক্লাসিক মোডে দেখাবেন? আচ্ছা আচ্ছা, কি বললেন? সরি। অটোক্যাডের যে মানে ওয়ার্ক মানে প্লেসটা যে আছে, ওই আপনার ওইটা আপনি ড্রাফটিং অ্যানোটেশনে দেখাবেন নাকি ক্লাসিক মোডে আপনি আমাকে মানে শিখাবেন আমাকে? আর্কিটেকচারাল মোডে থাকবে। আমাদের তো ইন্টেরিয়র ডিজাইন আর্কিটেকচার একটা পার্ট, আর্কিটেকচারাল অপশনে থাকবে। থাকবে সব এগুলো অপশন নিয়ে থাকবে। সফটওয়্যারের ভিতরে যে কাজগুলো নিয়ে অবশ্যই আপনাদের স্কিল থাকবে। ওকে, আচ্ছা, ধ্রুব ভাই কি জন্য বলবে একটু, ভাইয়া বলেন আপনি একটু, আমি আনমিউট আচ্ছা, মিউট। হ্যাঁ, সো আমি যেটা অ্যাকচুয়ালি, মুস্তফা ভাই আপনি মাইক অন করেন, কারণ আপনার সাথে হ্যাঁ, শিওর 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 ভাইয়া, বলেন। সো এখন অ্যাকচুয়ালি আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি, যেটা ওকে। লাইক অটোক্যাডটা আমাদের মনে হয়, আমি দেখলাম যে ম্যাক্সিমামেরই আমাদের মিনিমাম 4 GB র্যাম আছে স্পেসিফিকেশনের মধ্যে। জি জি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অটোক্যাড 2018টা শেখা বেটার 7-এর থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা করা যায়, সমস্যা নাই। আপনি কারণ সবাই আপডেট হচ্ছে, আমাদের একটু আপডেট হওয়া উচিত। এটা বেটার বলছেন আপনি। আচ্ছা, সেটাও কারণ করা যায়, আমরা 18টা ইউজ করলাম, 7 ইউজ না করে। 18টা ইয়ে স্যার করা যেতে আপনাদের পারে। আর ডিসিশন আগেটাই ঠিক ছিল, 7 ব্যবহার করাই উচিত। না, 7 ব্যবহার করলে আবার একটু ঝামেলা আছে, লাইক আমি বলি এটাকে, মানে লেটেস্ট ভার্সনের কিছু ফাইল যদি আপনাকে দেয়, আপনি তো অটোক্যাডের বিষয়টা কি, আপনি প্রিভিয়াস ভার্সনের ফাইল আপনি লেটেস্ট ভার্সন ওপেন করতে পারবেন, তাই না? বাট যদি কোনো লেটেস্ট ভার্সনের আপনি অটোক্যাড ফাইল দেওয়া হয়, লাইক 2024-এর ফাইল দেওয়া হয়, সেটা কিন্তু 2007-এ অনেক সময় লোড নেয় না। ঠিক আছে, বাট দেখা যাচ্ছে কি আমাদের 2018, 2021-এ যে ভার্সন গুলো, এগুলোতে কিন্তু ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড কম্প্যাটিবিলিটি আছে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনার ইয়ে থাকবে। প্লাস 18টা, আমি যতদূর কাজ করেছি 18টা স্ট্যান্ডার্ড, এবং ফরেন ক্লায়েন্ট অনেকেরই এখন 18তে শিফট করে গেছে। আচ্ছা, 18 যাদের আসলে এই কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি আছে, তাদের তো প্রবলেম হওয়ার কথা না, ধ্রুব না, ভাইয়া। 18, আচ্ছা হ্যাঁ, তাদের প্রবলেম হবে না, জন্য আমি বলতেছি যে আচ্ছা, 2018টা। তাহলে আমরা 2018-তে মুভ করি, এটাই বেটার হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে অনেক ধরনের কথা হইলো, তাহলে আমরা আজকে আসলে মূলত আড্ডা, এটা আসলে রেকর্ড ভিডিও অনেকজন দেখে নিতে পারে বা নাও দেখলেও সমস্যা নেই, কারণ আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস সিস্টেম নিয়ে আলোচনা হইতেছে। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আসলে কমিউনিকেশন করা, নেটওয়ার্কিং বিল্ড করা। আপনারা আবার বোরিং করতেছেন নাকি? হ্যাঁ, আপনারা আবার না না, আপনারা আবার বোরিং ফিল না করতেছেন না না, কিনা যে কিসের ক্লাসটা আচ্ছা boring? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি একটু মুস্তফা ভাইয়ের সাথে জি অ্যাড জি করি। অনেকে মানে গেট ইনটু পিসি থেকে সফটওয়্যার ইনস্টল করার বিষয়ে কোশ্চেন করেছেন। আচ্ছা আচ্ছা সো ওইখান থেকে যারা করতে পারেন তারা করেন, সমস্যা নাই। বাট আপনারা যাদের ওইখান থেকে প্রবলেম মনে হয়, তারা ফাইল সিয়ার নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। একটু লাইক দেখাবেন কি ওইখানে, প্লিজ? সো ওকে, ওয়েট এ মিনিট, আমি স্ক্রিনশট দিতে পারবো ভাই? হ্যাঁ শিওর। ওয়েট এ মিনিট, লিংকটা একটু দিয়ে দিন যদি পারেন, দিয়ে দিলে লিংকটা একটু। ভালো হয়। আমি একদম কিভাবে আপনারা ইয়ে করবেন সেটা আমি আচ্ছা, দেখাই ধ্রুব দিচ্ছি। ভাইয়া শোনেন, আমি এখানে আসলে একটু ইন্টারফেয়ার করি। আমাদের আসলে জি, এই বিষয়টা নিয়ে আপনি একটু কাজ করেন, একটা ভিডিও তৈরি করে দিলে সবার জন্য বেটার হয়, কারণ এখন অনেকজন আবার অ্যাটেন্ডও নাই। তো আপনি একটা নিজে পার্সোনাল ভাবে একটা ভিডিও তৈরি করেন, কিভাবে ইনস্টল করবে, ক্র্যাক জি করবে, জি জি বিষয়টা জি নিয়ে জি, একটু কাজ করলে সেটা বেটার ভালো হয়। হয়। যদি আমাদের মাঝখানে 2-3 দিন আছে না, ওটা ভালো আচ্ছা হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাও ভালো ওয়েবসাইটটা হয়। খালি দেখা দেখ, আমরা বের করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, ওই ওয়েবসাইটটা আচ্ছা একটু দেখাই দিয়েন তো ওদেরকে। ওয়েবসাইটটা, আচ্ছা আমি আচ্ছা ভাই, গ্রাফিক্স কার্ডটা কখন লাগবে একটু বলবেন? গ্রাফিক্স কার্ড লাগবে আপনার যখন লুমিয়ান ইউজ করবেন, যেহেতু লুমিয়ান এটা হেভি সফটওয়্যার, বাকিগুলা গ্রাফিক্স কার্ড লাগে না কাজ করলে। আপনি কত লাগতে হবে ওখানে?
গ্রাফিক কার্ড আপনি ফিল্ডে গেলে এমনিতেই বুঝবেন, যখন কাজ শুরু করবেন তখন এমনিতেই বুঝবেন যে গ্রাফিক্স কার্ড কখন লাগবে। মানে কত জিবি লাগতে পারে আর কি? সেটা ওই সার্ভার যা বলে তার অনুযায়ী আপনার কাজের উপর ডিপেন্ড করে। ইনস্টল করে রাখলাম আর কি। না, লুমিয়ান 2012 আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া চালাতে পারবেন। আচ্ছা, কিন্তু ওটাতে অনেক ল্যাগ করে, তো না নেওয়া ভালো। আপাতত আমরা ইনস্কেপ তারপর ভিরে এগুলাই শিখি, এগুলো লাইট সফটওয়্যার তো তো আপনার কাজ করতে অসুবিধা হবে না। আচ্ছা ভাই, এখানে মোস্তফা ভাই আছেন? হ্যালো, ধ্রুব ভাই জি বলেন। হ্যাঁ আচ্ছা, আমি এখানে স্ক্রিন শেয়ার অপশনটা পাচ্ছি না। ঠিক আচ্ছা এখন পাবেন, এখন আমারটা ছিল তো অফ করছি, আপনি আচ্ছা। পাবেন এখন। আপনি একটু দেখেন কাইন্ডলি। ওকে, এতক্ষণ আমারটা অন ছিল দেখে আপনি পাননি। এটা তো প্রেজেন্ট নাও এন্টার স্ক্রিন। হ্যাঁ প্রেজেন্ট নাও দেখেন ওখানে পারবো। ওকে, আসছে। মোস্তফা ভাই এই ক্লাস ভিডিওটা একটা দিয়েন, বুঝছেন? আমি কোন কারণবশত মানে অনেক লেটে 48 মিনিট পরে আর কি প্রবেশ করছি। কোনো প্রবলেম নাই ভাইয়া, আজকের ক্লাসটাও রেকর্ড পাবেন, ইভেন আজকে থেকে যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা রেকর্ড পাবেন, কোনো সমস্যা নেই আপনাদের। তবে অবশ্যই ট্রাই করবেন লাইভ থেকে। আচ্ছা, সো এখানে আমি ফাইল সিআর লিখলে চলে আসবে জিনিসটা, ফাইল সিআর। সো একদম ফার্স্ট লিংক যেটা, ঠিক আছে, গুগলে যে ফাইল সিআর লিখে সার্চ দিলে চলে আসবে এটা। এখানে চলে আসার পরে যদি আমি অটোক্যাড লিখে সার্চ দিই, অটোক্যাড, নাইস, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, সো এখানে আসার পরে এই যে অটোক্যাড 25 যেটা, এটাতে আমরা ঢুকবো, ঠিক আছে, এটাতে ঢুকবো। কিন্তু এখানে আপনার নিচে স্ক্রল করলে আপনার প্রিভিয়াস ভার্সনের লিস্টটা পেয়ে যাবেন। এই যে এখানে আমার প্রিভিয়াস ভার্সনের লিস্টটা পেয়ে যাবেন। এখান থেকে আমি 2018টা খুঁজে বের করে নিই, তারপর ইনস্টল দিব। এই যে 18 ভার্সন আছে, 17 আছে, 18 আছে। সো 18টা এখান থেকে আমি ইউজ করতে পারবো। আর আপনারা যেটা করেন, যে ক্যাড এখানে আছে, আর্কিটেকচার মানে আলাদা আলাদা ভার্সন আছে, আপনারা যেটা ইনস্টল করতে পারেন। তবে আর্কিটেকচার যেটা, এটা ইনস্টল করলে বেটার। এখানে ঢুকে নিচে আমি যদি ইয়েতে যাই, লাইক এই যে সমর ভার্সন, এখানে অবশ্য লাস্ট 19 ভার্সনটা আছে, সেক্ষেত্রে এটাই উপরেরটাই, ফার্স্টে যেটা দেখেছিলাম এটাই ফলো। 18 ভার্সন আছে ভাইয়া, 18 ভার্সন আছে। সো ওটা আমরা ডাউনলোড, আমার তো 23 ভার্সন, কোনো প্রবলেম হবে? না লেটেস্ট ভার্সন হলে তো বেটার, বাট 18 ভার্সনটা এখন মানে গ্লোবালি অনেক পপুলার হয়ে গেছে। তো 18 এন্ড 21 এই দুইটা মোটামুটি অনেক জায়গায় নেয় এখন, অনেক জায়গায় না, অ্যাকচুয়ালি সব জায়গায় নেয় এখন। লাইক আমি কিছুদিন আগে যে অস্ট্রেলিয়ান একটা প্রজেক্ট করেছি, ওখানে তারা সব মানে 2007-এর করা তাদের পিডিএফ কিছু ছিল, ওইগুলো সব আমার ওই সব প্ল্যান অলমোস্ট 1250 প্ল্যান ট্রেসিং করানো হয়েছে শুধুমাত্র মানে 2018 ভার্সনে নেওয়ার জন্য। ভাই আমার একটা কোশ্চেন ছিল আর কি, ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। হ্যাঁ জি, করতাম যে আমি তো একটা অফিসার কি কাজ করি 2007-এ, আমার অনেকগুলা ফাইল 2007-এ করতে হয়। এখন যদি আমি 18-তে মুভ করি, মোস্তফা ভাইয়া বললো যে দুইটা ক্যাড একসাথে ইউজ করা যাবে না। এখন সেক্ষেত্রে আমি কি করব, আসলে কি করণীয় হইতে পারে? না সাথে যেহেতু আপনি করেন, সেহেতু আমার মনে হয় আপনার সাথে নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে কাজ করার। যে মোটামুটি তো আছে আলহামদুলিল্লাহ, তবে তো সেই ক্ষেত্রে বাকি যেটুকু ল্যাকিংস আছে সেটুকু আমরা ফিল আপ করে দিব, ওটা নিয়ে সমস্যা নেই। না আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি যে আমি আপনারা যদি 18-তে করান, তো আমি কি দুইটা ক্যাড একসাথে ইউজ করব কি না? হ্যাঁ, কমান্ড তো সব সেম। আমি বলি আপনাকে, 18তে আমি একটা টাস্ক কমপ্লিট করার জন্য যে কমান্ড ইউজ করতেছি, আমি তো 2007-এও সেম কমান্ড ইউজ করতেছি, তাই না? কমান্ড তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভাইয়ের কোশ্চেন যে একসাথে দুইটা ইউজ করতে পারবে কিনা, একসাথে ভাই দুইটা অটোক্যাড ইউজ করতে পারবেন না, যে কোনো একটা রাখতে হবে। আপনি সাথে ইউজ করেন, কোনো সমস্যা নাই। আমি তো বললাম যে আপনার সেটিং কমেন্ট সবকিছু মোটামুটি সেমই পাবেন। কাজের ডেলিভারি আউটপুট কিভাবে নিয়ে আসবেন ওইটা ম্যান্ডেটরি। সাথে ইউজ করেন সমস্যা নেই, 18 ইউজ করেন এটা ব্যাপার না। ওকে, আচ্ছা ধ্রুব ভাইয়া, তাহলে আমরা আজকে এখানে শেষ করি নাকি? হ্যাঁ, আর কারো কোশ্চেন আছে? 2018 আর্কিটেক্টে কি দিতে হবে? আমার হলো জি ভাইয়া, এই কথা বলতে অটোক্যাড 2018 ইনস্টল দেওয়া ছিল। ইনস্টল দেওয়া থাকলে তো হলো, আর তো এক্সট্রা লাগবে। আর্কিটেক্ট ভার্সনটা কি ইনস্টল লাগবে কি? না, আপনার অটোক্যাড 18 যে কোনো ভার্সন হলে চলবে, সমস্যা নেই।
আমরা তো সেটিং ভিতর থেকে করব, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনাদের সবার সুবিধার্থে প্রাথমিক অবস্থায় শুধুমাত্র অটোকাড সফটওয়্যারটা কোথা থেকে ইনস্টল করবেন, ক্র্যাক কিভাবে করবেন, এটার একটা রেকর্ড ভিডিও করে আমরা আমাদের সাপোর্ট গ্রুপ এন্ড আমাদের এফআই প্রসেসর দুই জায়গাতে দিয়ে দেবো, কেমন? আমাদের এই মাঝখানে 2-3 দিনের ভিতরে আমরা সাপোর্ট গ্রুপটা ক্রিয়েট করি, আপনাদের ওখানে অ্যাড করে আমাদের যে ফাইল। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলা হয়নি মেবি, আমাদের যে এই যে ক্লাস রেকর্ড ভিডিও থাকবে না, ওখানে আমাদের রিসোর্স ফাইলগুলো দেওয়া থাকবে, আপনাদের লিখে রাখা থাকবে, সমস্যা নাই। মানে একটা গোছালো একটা ক্লাস সিস্টেম হবে, আপনাদের আলাদা আলাদা কোনো জায়গায় খোঁজা লাগবে না। রিসোর্স গুলো আমাদের ওখানে আমরা দিয়ে দেবো, কোনো ধরনের যে রিসোর্সের প্রয়োজন পড়ে ওখান থেকে আপনারা সবকিছু ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আজকে আমরা এখানে শেষ করি। আচ্ছা শেষ করেন, আপনার লাস্ট কোশ্চেন বলেন। আমি মডিউলটা দেখতেছিলাম, হ্যাঁ, কোর্স নেম যেটা অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইন A to Z ফ্রিল্যান্সিং, না? জি জি জি। তো কোর্স মডিউলটা তো আমরা পেয়েছি খুব সুন্দর মতোই, অটোক্যাড, তারপর 2D প্ল্যান দেখাবেন, দেন হচ্ছে কি SketchUp, তারপর 2D টু রেন্ডার। তো ক্লাসের যদি একটা মডিউল থাকতো যে কোন দিন কোন ক্লাসগুলো হবে, এটা যদি হ্যাঁ অবভিয়াসলি ভাই, ক্লাসের মডিউল তো অবশ্যই আছে। এটা ক্লাস যখন শুরু করবেন অবশ্যই পাবেন আপনারা, এটা তো জাস্ট আপনাদের সংক্ষিপ্ত বোঝানোর জন্য করা হয়েছে। ক্লাস মডিউল অবভিয়াসলি থাকবে, কবে কোন দিন কোন ক্লাস হবে, কোন টপিক নিয়ে আলোচনা হবে, আজকে অটোক্যাডের কোন কয়েকটা টুলস হবে, এই সবকিছু থাকবে, সমস্যা নাই, এটা অবশ্যই ইনশাআল্লাহ থাকবে। আমি যেটা আমার কোশ্চেন ছিল যেটা হচ্ছে আপনি যে 40% করে আপনারা স্কিলের উপর জোর দিচ্ছেন, 60% হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এর প্রোগ্রামিং এর বলে না না না, এটা ভুল কথা আপনাদের। আমাদের আপনার ওই মডিউলারটা পরেই আমি বলতেছি, আমার সামনে তো মডিউলটা ওপেন করা, মানে মডিউলারে হয়তো এরকম করেই গ্রাফিক্সটা করা ছিল। আচ্ছা মানে এনিওয়ে এটা হয়তো আরো ফার্দার ক্লাসে। আচ্ছা আমি শেষ করি ভাইয়া, এমন না যে স্কিল 40% শেখাবো আর 60% শেখাবো না, মার্কেটিং 60% শেখাবো না। আমি শেষ করি, আমি বুঝতে পারছি আপনার কথাটা, শুনে নেন তারপর বলেন। আচ্ছা বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা তো এটাকে ভাগ করেছেন কোর্সের উপরে, মানে 46 তো মানে আমরা কি ক্লাসগুলো কি এরকম হবে, আমরা ধরো ফাইবারের ক্লাসটা কি পরে হবে এরকম কোনো বিষয় নাকি না? মানে আমরা ওইটা জানতে চাচ্ছি যে কবে, রবি মঙ্গল বৃহস্পতি এর মধ্যে কোন দিন অনলাইনের ক্লাস, কোন দিন ইয়ার ক্লাস, এটা কি কোনো হবে কিনা? আচ্ছা, প্রথমে টানা 3 থেকে 3.5 মাস যাবত শুধুমাত্র স্কিলের উপরে ক্লাস হবে। এটা স্কিলের উপরে টানা 3 মাস ক্লাস, 3 না 3.5 মাস এরকম সামথিং ক্লাস চলবে। দেন স্কিলের উপর ভাইয়া আপনি কিন্তু অলরেডি আমাদের বলছেন প্রায় 80 থেকে 90% লোকজন আমরা যারা আছি তারা অটোক্যাড সম্পর্কে জানি বা আইডিয়া আছে। আচ্ছা ভাইয়া শুনেন, আমি বলি আপনাদের যে 60% 40% আমরা যে ভাগটা করলাম, তার মানে এই না যে 60% টাইম বেশি দেওয়া লাগবে। 60% আপনারা এখানে যারা অলরেডি মোটামুটি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, তারা দেখেন যে অনেকজন আছে 2 দিনের একটা ভিডিও দেখে কি করছেন, অলরেডি সে ফাইবার একটা অ্যাকাউন্ট করছে। সেখানে আমি যখন 1.5 মাস বা 2 মাস করাবো, 1.5 মাস 2 মাস কিন্তু না, মানে 3-3.5 মাসে আপনার স্কিল শেষ। এরপর থেকে যে লাইফ টাইম আপনারা আমার সাথে থাকবেন, মানে ধরুন লাইক 2 বছর তো কমপক্ষে আপনারা আমাদের সাথে মানে যে কোনো বিষয়ে তো অবশ্যই কানেকশন থাকবেন বা কোশ্চেন উত্তর পর্ব চলবে। তার মানে এই টাইমিংটার কারণে 60% ধরা হয়েছে। আপনারা তো অনেকজন অটোক্যাড জানেন না, অনেক অধিকাংশ জনই জানেন, কিন্তু আমাদের তো একটা মডিউল আছে যে আমাদের একটা মাত্র কোর্স, আমরা অন্য কোনো কোর্স নিয়ে আসি নাই, তাই আমরা একদম বেসিক থেকে শুরু করতেছি। আপনাদের অত প্রথম 3 মাস 3.5 মাস একটু কষ্ট হবে, দেন আস্তে আস্তে এরপর মার্কেটিং পার্টটা আসলে ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাইয়া এটা একটু বলি, আমরা মানে মেইন আপনার এখানে এনরোল হওয়ার মেইন একটা ফান্ডামেন্টাল বিষয় ছিল হচ্ছে গিয়ে আর ফ্রিল্যান্সিং এর ব্যাপারটার মধ্যে মোর ফোকাসড হবে। যদি আপনি এখন সফটওয়্যারের জন্য আমাদেরকে 3 মাসের মতো সময় নেন, তাহলে এটা মানে একটু বেশি লেন্দি হয়ে যাবে। এটা আমার আগেও তো বলা হয়েছে। হ্যাঁ ভাইয়া, এখানে আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, বাট এখন অনেকেই আছে সফটওয়্যারই জানে না, তারাও এখানে ক্লাস করতেছে, কথা বুঝছেন? মানে আপনি হয়তো সফটওয়্যার জানেন, কাজ জানেন, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন অনেকেই আছে যারা জানে না, তো তাদের জন্য তো এই 3 মান্থের টাইমটা অবশ্যই লাগবে। কিন্তু বাইরে একটু লেন্দি করে ফেলছে কি ক্লাস স্টার্ট করতে, দেন সামনে আবার 1 উইকের মতো দেখা যায় যে আর কি ক্লাস আমরা করতে পারবো না, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। কিন্তু ভাই এটা সেমিনারে বলে দেওয়া হয়েছিল এই বিষয় নিয়ে, এখন এই বিষয় নিয়ে আলোচনা আমাদের অলরেডি হয়ে গেছে যে আমাদের স্কিল শেখাবো, দেন হবে। একটু রিকোয়েস্ট শুনেন যে হয় কিনা দেখেন, আপনারা লেন্দি মানে 3 মাস ইয়ে করবেন, তাহলে সপ্তাহে 3 দিনের ক্লাসের মধ্যে 2টা আপনি ইয়েতে রাখেন, সফটওয়্যার রাখেন, একটা অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিং এর ক্লাস রাখেন। আচ্ছা আমি টু বি অনেস্ট একটা কথা বলি, আপনার কাছে অথবা খারাপ লাগবে, আমি যদি এখন আপনাকে বলি আচ্ছা ভাইয়া ঠিক আছে আগামী সপ্তাহে আমি ফাইবারে চলেন অ্যাকাউন্ট খুলে দেবো, আপনাকে যদি বলি ইন্টারন্যাশনাল বেস আমাকে 10টা প্রজেক্ট দেন, আপনি আগামী 1 মাসের ভিতর আমাকে দিতে পারবেন? একটু বলেন।
বা আপনি দিতে পারলে কয়জন দিতে পারবে। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলতে যাবেন কমপক্ষে আপনাকে মিনিমাম 10টা প্রজেক্ট থাকা লাগবে। তো আপনাদের তো বললাম ভাইয়া, আপনার এই যে 3 মাস থাকবে, এই 3 মাসে আপনাদের এই প্রজেক্টগুলো দিতে হবে। আমি যখন একটা লাইক ধরুন কিচেন ডিজাইন নিয়ে কাজ করতেছি, আপনার দায়িত্ব থাকবে কি ওই কিচেন ডিজাইনটা ইন্টারন্যাশনাল বেস তৈরি করা। যারা স্কিল, আমি শেষ করি, যারা টুলস জানে না তারা শিখবে, আর আপনি ডেলিভারি দিবেন। আপনি অলরেডি কাজ পারতেছেন, ইভেন আমাদের কিছু ডিরেক্ট কাজ আপনাকে দেবো, ওইটা আপনার প্রক্রিয়া তৈরি হচ্ছে। এই যে কোর্স 3 মাস শেষ হতে হতে বা 3-3.5 মাস শেষ হওয়ার পরে আপনাদের যারা কাজ পারেন তাদেরকে দিয়েই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা হবে। আর যারা একবারে নতুন তারা কিন্তু এই 3-3.5 মাস পরে অ্যাকাউন্ট করতে পারবে না, তাদের জন্য আরো 2-1 মাস বেশি লেট হবে প্রজেক্ট তৈরি করার জন্য। তো অবভিয়াসলি আপনারা কম সময়ে পাইতেছেন। আমি যদি এখন শুধুমাত্র ফাইবারের উপরে আপনাদের ক্লাস নেই, কমপক্ষে মিনিমাম আপনাকে 2-2.5 মাস নেওয়া লাগবে, কারণ 1 মাস শুধু যাবে প্রজেক্ট কালেক্ট করতে। কারণ আপনাদের যে বাংলাদেশি কাজ এগুলো দিয়ে তো আমি ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করতে পারবো না। আপনি যদি বলেন যে সপ্তাহে 2 দিন স্কিলের উপর নেন, 1 দিন আসলে মার্কেটিং এর উপর নেন, এটা আসলে মোটেও পসিবল না। আমি এটা নিয়ে সেমিনারে ক্লাস বলেছিলাম, মডিউলটা শেয়ার করছিলাম, এভাবে ইনশাআল্লাহ আমাদের ক্লাস হবে। তবে এটা যেহেতু আমাদের প্রথম একটা কোর্স, একটা এক্সপিরিয়েন্স হলো, আমরা নেক্সট টাইম যে ব্যাচগুলো নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ অবশ্যই এটা ট্রাই করব যে 2টা পার্ট ভাগ করার জন্য, একটা আসলে আপনাদের স্কিল টু আছে ফ্রিল্যান্সিং, একটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং। তবে এটা মনে করেন না যে কোর্স ফি কমবে, আপনাদের যে কোর্স ফি দেওয়া আছে নেক্সট টাইম শুধুমাত্র মার্কেটিং এর উপর এসে বেশি কোর্স ফি থাকবে, আর স্কিল টু ফ্রিল্যান্সিং তো অবশ্যই থাকবেই। কারণ এগুলো যে ভ্যালুয়েবল দেওয়া হচ্ছে এই কোর্স ফি বা এই টাইমিং আসলে হয় না, টাইমিং তো মোটামুটি 4-5 মাস লাগতেছে। বা কোর্স ফি যদি ব্যাপারটা বলি, আপনারা হয়তো বা বলতে পারেন ভাই একই রকম কোর্স ফি দিয়ে শুধু আমরা তাদের সাথে ডাবল স্কিল শিখতেছি। ভাই আপনারা অনেক ভাগ্যবান যে প্রথম ব্যাচটা পেয়েছেন, আশা করি বুঝাইতে পারছি। মাইদুল ভাই আপনি আপনার মডিউল মতোই ক্লাস নেন, ঠিক আছে? আমাদের স্কিলও পারেন, সাথে আমাদের মার্কেটটাও ধরাবেন, আমরা এটাই চাই। সেটা আমাকে খুব ভাই এভাবে আপনি মতামত নিয়ে ক্লাস শেষ করতে পারবেন না, আগাইতে পারবেন না। আপনি আপনার গতিতে আগান। জি জি ভাই আসি বলেন। আপনাদের আপনার যে ওভারভিউ পরিকল্পনা আছে একটা, সেইভাবে আগান, ঠিক আছে? আপনি জিরো থেকে স্টার্ট করে 100 পর্যন্ত চলে যান। আমি তো এটা আপনাদেরকে বলেছিলাম যে ভাইয়া আপনি অলরেডি আগামী গত 3-4 বছর নষ্ট করে ফেলছেন, এখন এসে 2-3 মাস বা 1-2 দিনের জন্য যদি আপনারা এমন করেন তা ডেফিনেটলি শুধু কোর্স শেষ হবে কিন্তু সাকসেস হতে পারবেন না। আপনারা দেখা যায় যদি মনে করেন যে 4,000 টাকার কত বা শিখাবে, এটাকে 4,000 টাকা মনে করেন না, এটাকে আপনারা মনে করেন যে 40,000 টাকা কোর্স করতেছেন, আমরা প্রথম পেয়েছি এই কারণে আমাদের কাছে কম নেওয়া হচ্ছে। ওয়েট করেন 2-3 মাস পর, এরপরে যখন কোর্স ফি আসবে তখন মাথায় হাত পড়বে যে আমরা আগে করছি আলহামদুলিল্লাহ অনেক লাকি বা ভাগ্যবান ছিলাম। তো ডেফিনেটলি আপনাদের এখন আপনারা লাকি আছেন যে এখন শুরু করতে পারতেছেন, অনেকজন আছে শুরুই করতে পারেনি, বা গত 3 বছর তো শুরুই করতে পারেননি। আপনারা অনেক স্কিলে শিখছেন, কেন ফ্রিল্যান্সিং করতে পারছেন না? প্রপার গাইডলাইনটা পাননি। তো এটা ধরে রাখেন যে আমাদের টার্গেট কোর্স শেষ করা না, আমাদের টার্গেট আছে ইনকাম করা। আচ্ছা ভাইয়া আমি আর খুব বেশি লেন্দি করতেছি না, তো সকলে ভালো থাকবেন, আমি এখানে শেষ করতেছি। ভাই একটু কথা ছিল যে আমার পিসির কনফিগারেশনটা একটু দিছি, একটু দেখবেন প্লিজ। এখানে এটা কি চলবে? দেখেন দেখি। সামিউল ইসলাম ভাইয়া কই আপনার? এই যে ভার্সন কই? মাইক্রোসফট উইন্ডোজ দিয়ে দেখছেন? হ্যাঁ Core i5 10th জেনারেশন, জি পারফেক্ট ভাইয়া, চলবে, কোনো সমস্যা নাই। না এটা আপনার Core i5 হ্যাঁ Core i5 10th জেনারেশন। জি বলেন ভাইয়া। জি 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 দেখুন ভাই আমি একটা ইন্টারফেয়ার করি, দেখছেন ভাইয়া যখন কোশ্চেন উত্তর পর্বগুলো আপনাদের ক্লাসের মাঝখানে করবেন এরকম কিন্তু হজবরল হয়ে যাবে, এই কারণে আমরা কোশ্চেন শিট ডাকছি। আপনাদের যত কোশ্চেন আছে না ওইখানে করে রাখবেন, হ্যাঁ দেখবেন যে কোশ্চেন গুলো আমরা সহজে অ্যান্সার দিতে পারবো, কোনো ধরনের হজবরল তৈরি হবে না। এটাই আছে কোশ্চেন শিটের আসলে অনেক অ্যাডভান্টেজ আর কি। আরেকটা জিনিস বলি ভাই, কোশ্চেন কিন্তু ভার্বালি মুখে শোনা যাবে না, বুঝছেন? যার যা প্রশ্ন আসছে এই যে মেসেজে দিয়ে দিব, আপনি ওটা দেখবেন, ওটা পরিকল্পনা করে উত্তর দিবেন। অবভিয়াসলি আমাদের তো ক্লাস সিস্টেমটা তো এভাবেই করবো। আমি তো বললাম যে যতটা আপডেট করা যায়, আমি যতক্ষণ ক্লাস করাবো বা আমাদের মেন্টর যতক্ষণ ক্লাস করবে, লাইক 1.5 ঘন্টার ক্লাস টানা আধা ঘন্টা ক্লাস হবে, আপনারা কি করবেন বসে খরগোশের কানের মতো শকুনের চোখের মতো স্ক্রিন দিকে শুধুমাত্র দেখবেন আর নোট ডাউন করবেন, অবশ্যই নোট ডাউন থাকবে, দেখবেন দেখে দেখে আধা ঘন্টা পরে হয়তো বা 2-4-5 মিনিট থাকবে একটু দু একটা কথা বলার জন্য অথবা মেসেজ চেক করার জন্য, এরপর টানা আধা ঘন্টা ক্লাস হবে। দেন আপনাদের যে কোশ্চেন তৈরি হবে আগের দিনের ক্লাসের কোশ্চেন গুলো সুন্দরভাবে কোশ্চেন শিটে তৈরি লিখে রাখবেন, তাহলে খুব সমান। আজকে যেমন প্রায় ধরতে গেলে আমাদের ক্লাস ছিল মোটামুটি 40 মিনিটের, কিন্তু প্রায় 80 মিনিট হয়ে যাচ্ছে, বাকিটা শুধু আমরা ফাও বলতে ভুল হবে না, বা দেখা যাচ্ছে 20 মিনিটের জায়গায় আমাদের 40 মিনিট এক্সট্রা 20 মিনিট চলে যাচ্ছে, এই আর কি বিষয়টা।
আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আমাদের 15 তারিখ রবিবার ক্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এর ভিতরে আমরা আপনাকে অ্যাড করে নেব, কোনো সমস্যা নেই। ওখানে ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন, আরো ইজি প্রসেস হবে। হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপটা থাকলে ওখানে যেহেতু ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন, তো সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। মাঝখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে FI 2501, ওখানে আপনাদের ক্লাস রেকর্ড একটা ক্লাস রেকর্ডটা ডেফিনেটলি থাকবে। ইভেন কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন সেটা বিষয়ে থাকবে, কোনো সমস্যা নেই। রিসোর্স গুলো ওখানে পেয়ে যাবেন। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। Okay, আসসালামু আল্লাহ